ডাকিতেছে দয়াল যিশু মধুর বচনে, সকলে যাই যিশুর শরণে। পরিশ্রান্ত ভারাক্রান্ত সর্বপাপীর আমার নিকটে আইসো, পাবে শান্ত পরিশ্রান্ত ভারাক্রান্ত সর্বপাপীর ওর জোয়ালি সবুজ ভারত মধুবনে, চলো সকলে যাই যিশুর শরণে। আমার নিকটে আইলে উদ্ধার, আমাকে বিশ্বাসী হইলে পিপাসা মরা, আমার নিকটে আইলে বহে আনন্দ গীত নদী মনে, সকলে যাই যিশু শরণে। সেজন সতত যিশু বচন মানে, তাহার প্রেমের মাহাত্ম্য কেবল সে জানে। সেজন সতত যিশু বচন মানে, যিশু নিরন্তর করেন ভোগে পাপী অন্তরে আমার দয়াল যিশু, ভোগে পাপী অন্তরে জোড়াবো প্রাণ তোমারে রে, তোমার সহবাসে সর্বসুখ হয় এই সংসারে আমার দয়াল যিশু, হয় এই সংসারে জুড়াবো প্রাণ তোমারে রে। যিশু তুমি যথা সর্বকথা, যিশু আমার অন্তরে আমার দয়াল যিশু, যিশু আমার অন্তরে জুড়াবো প্রাণ
যিশু যিশু আমার অন্তরে জোড়াবো গান তোমারে। যিশু যিশু প্রাণের যিশু আজ তোমারে পুজিব। যিশু যিশু প্রাণের যিশু আজ তোমারে পুজিব। মূর্তি হেরে প্রেম রসে মাদিব। মূর্তি হেরে প্রেম রসে মাদিব। যিশু যিশু প্রাণের যিশু আজ তোমারে পুজিব। ভগতি পূর্ণ অন্তরে বুঝিব নাথ তোমারে। ভগতি পূর্ণ অন্তরে বুঝিব নাথ তোমারে। রাখিব রে দিমাধারে প্রাণে আশা মিটাবো। রাখিব দিমাধারে প্রাণের আশা মিটাবো। যিশু যিশু প্রাণের যিশু তোমারে পুজিব। রাখিবি সিংহাসনে শিবিব তোমার যতনে। রাখিবি সিংহাসনে শিবিব তোমার যতনে। প্রীতি পুষ্প চরণে দিয়া সদা সাজাবো। প্রীতি পুষ্প চরণে দিয়া সদা সাজাবো। যিশু যিশু প্রাণের যিশু আজ তোমারে পুজিব। প্রভু সর্বদাসী রব তোমা বিনা না জানিব। প্রভু সর্বদাসী রব তোমা বিনা না জানিব। গুণগান গীত এই জীবন যাবিব। গুণগান গীত এই জীবন যাবিব। যিশু যিশু প্রাণের যিশু আজ তোমারে পুজিব। মূর্তি হেরে প্রেম রসে মাদিব। মূর্তি হেরে প্রেম রসে মাদিব। যিশু যিশু প্রাণের যিশু আজ তোমারে পুজিব। সকলকে আরেকটি বার খ্রিস্টীয় প্রীতি এবং শুভেচ্ছা জানাই। ধন্যবাদ দিই যারা আজকে আমাদের সঙ্গে বিভিন্ন স্থান থেকে আমাদের এই অনলাইন সহযোগিতায় যুক্ত হয়েছেন। সকলকে আমাদের প্রীতি এবং শুভেচ্ছা জানাই খ্রিস্টীয়। এই সময় আমরা প্রার্থনায় যাব। আমাদের ধন্যবাদ এবং প্রার্থনার বিষয় যদি থাকে সেগুলি আমরা উল্লেখ করব এবং পরবর্তীতে সমস্ত বিষয় নিয়ে আমরা প্রভুর চরণে সেগুলি প্রার্থনা রাখবো।
আমি সুযোগ দিতে চাই। ইমানুয়েল, সবাইকে ধন্যবাদের বিষয় হচ্ছে আমার ফ্রেন্ড বেলির জন্য আমি গতবার প্রার্থনা রেখেছিলাম। ও এখন ভালো আছে, ওর মাও ভালো আছে, বাবার একটু সমস্যা আছে কিন্তু আউট অফ ডেঞ্জার। তো আমরা প্রভুকে এই জন্য প্রেজ দ্য লর্ড, আমরা প্রভুকে ধন্যবাদ জানাই। আর আমার ওই গোপন প্রার্থনার বিষয় আছে, আমার জন্য প্রার্থনা করবেন। Praise the Lord. হালেলুয়া। প্রভুর ধন্যবাদ করি যে আরো একটি নতুন দিন আমরা দেখতে পেয়েছি। প্রভু আমাদের বাঁচিয়ে রেখে সুরক্ষার মধ্যে দিয়ে রেখেছেন, এই জন্য আমরা প্রভুর ধন্যবাদ, প্রশংসা, আরাধনা করি। ধন্যবাদ দেই যে আমাদের এই জুমের মধ্যে দিয়ে যারা আমরা আছি প্রত্যেকে সুস্থ আছি, এই জন্য প্রভুকে ধন্যবাদ দেই। আমার পরিবারের জন্য ধন্যবাদ দিই, সবাই সুস্থ আছি। আর বিশেষ ধন্যবাদ যে গতকাল রাত্রে আমার ছেলে এবং বৌমা তারা রাত্রে রওনা করেছিল এবং সুন্দরভাবে নিরাপদে সেই চন্দ্রঘোনা পৌঁছেছে, এই জন্য আমি ধন্যবাদ দেই। এবং আজকে আমার নাতনি এবং আমার যে সাহায্যকারী মেয়েটি, সে আজকে তারা ওই আমার মেয়ের বাসায়, আর আমরা বুড়া আর বুড়ি দুজনে আছি। আমাদের জন্য প্রার্থনা করবেন যে এইভাবে আমাদের থাকতে হবে, চলতে হবে, আমরা যেন এতে অভ্যস্ত হতে পারি। যদিও আমার স্বামীর সে খুব মন খারাপ, তার হতাশা আছে যেহেতু এইভাবে থেকে অভ্যস্ত না, কিন্তু আমি প্রভুতে আনন্দে থাকতে পারি এবং আমরা যেন এই পরিস্থিতি মেনে নিতে পারি, সেই জন্য আমাদের জন্য বিশেষভাবে প্রার্থনা করবেন আপনারা সবাই। ধন্যবাদ। আমি এই সময় অনুরোধ করতে চাই যারা আমাদের সঙ্গে ফেসবুকের মধ্যে দিয়ে যুক্ত আছেন, যদি আপনাদের কোনো প্রার্থনার বিষয় থাকে আমাদের সেই নিচে লিখতে পারেন, টাইমলাইনের নিচে লিখতে পারেন, এবং আমাদের সেই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে অবশ্যই প্রার্থনা করব। আমি আগেই বলেছি যে আমাদের প্রার্থনা করতে হবে। আমাদের শ্রদ্ধেয় পাস্টর রেভারেন্ড মারিয়া দাস, তিনি অসুস্থ অবস্থায় হসপিটালে ভর্তি আছেন, এবং সেই সঙ্গে আমরা আসলে প্রার্থনা করতে চাই। আমরা যার জন্য প্রার্থনা করেছিলাম, জ্যোতিদির সেই বোনের হাজবেন্ড খুব সম্ভবত, তিনি প্রভুতে নিবৃত্ত হয়েছেন। আমি আবারও বলছি, যেহেতু আজকে জয়ন্তদা আছে, আমরা দেখতে পাচ্ছি জ্যোতিদি তিনি নেই, তো সেই পরিবারের জন্য আমরা প্রার্থনা করব যাতে প্রভু তাদেরকে সান্ত্বনা দেন। এবং আমি অনুরোধ করতে চাই, যদি আপনি ক্যামেরার সামনে থাকেন, দয়া করে ক্যামেরাটা অন করবেন, কারণ ক্যামেরা যদি আপনার অন না থাকে তাহলে ফেসবুকে যে লাইভ হচ্ছে সেখানে আপনাকে দেখা যায় না, আপনি যদি একটু দেখেন। তো আমি অনুরোধ করব আপনারা ক্যামেরা অন করবেন যদি সম্ভব হয়। প্রভু আপনাদের আশীর্বাদ করুন যিশুর নামে। সত্যি প্রভুকে ধন্যবাদ জানাই যে প্রার্থনার বিষয়ে রাখতে চেয়েছিলাম, যে সত্যিকারে আগেই বলে দিয়েছেন স্টিভেনদা যে রুমার বাবাকে রুমাকে চিনেন ওই স্টিভেনদা। তো প্রার্থনার বিষয়ে রাখতে চেয়েছিলাম যে গত শুক্রবার দিন রুমার বাবা ফিলিমন গোস্বামী, আমার ভাইরা যে শালিকার জামাই, সে প্রভুর কুলে চলে গিয়েছেন। আমরা গিয়েছিলাম এই নিজ দেশে গ্রামে, তো ফিরে এসেছি আমি, আমার ওয়াইফ ওখানে গ্রামে আছে। তো ওই সুখ সন্তপ্ত পরিবারের জন্য প্রার্থনা করবেন। ফিলিমন গোস্বামীর ফ্যামিলির নাম মহিমা রুরাম। তাদের দুটি সন্তান আছে, একজন মেয়ে আর একজন ছেলে। তো ওদের জন্য প্রার্থনা করবেন যেন ওদের জন্য ঈশ্বর সহ্য ধৈর্য যেন জ্ঞান প্রজ্ঞা বুদ্ধি দান করেন। তাদের জন্য ওই ফ্যামিলির জন্য প্রার্থনা করবেন এবং আমাদের জন্য প্রার্থনা করবেন। আমি ঢাকায় আছি, আমার জন্য প্রার্থনা করবেন। ঈশ্বর যেন এইভাবে তার সান্নিধ্যে রাখে।
ধন্যবাদ সকলকে। আমিন। জয় যিশু। ধন্যবাদ দেই পিতা ঈশ্বরকে যে আবার আমাদেরকে সুস্থ অবস্থায় আবার আমাদের এই অনলাইন উপাসনার মধ্যে এসেছে, তার জন্য প্রভুকে ধন্যবাদ দেই। আমি ধন্যবাদ দিই আমার পরিবার, আমার সন্তান ভালো আছে, সুস্থ আছে, আমি ভালো আছি, সুস্থ আছি, প্রভুকে ধন্যবাদ দিবেন। আমার নাতি ভালো আছে, প্রভুকে ধন্যবাদ দিই। আমি আরেকটি ধন্যবাদ বিষয় রাখতে চাই আমার সেই কলিগ, আমার সে হান্না বোনের জন্য, তার জন্য আমরা বিশেষ প্রার্থনা রেখেছিলাম। আজকে সে আমাকে জানিয়েছে যে অনেকটা সুস্থ বোধ করছে এবং সে বলেছে যেন আমি অনলাইনে জুমে যেন আমি ধন্যবাদ প্রভুর কাছে রাখি। তার জন্য আপনারা বিশেষ প্রার্থনা রাখবেন যেন প্রভু তাকে আরো বিশ্বাসে যেন তাকে শক্তিশালী করে তোলেন। আপনারা তার জন্য বিশেষ প্রার্থনা করবেন। আমি আজকে আরেকটি বিষয় বলতে চাই। গতকালকে আমি গভীর রাতে আমি 2টার দিকে আমি ঘুমিয়ে পড়েছি। হঠাৎ করে ঘুমের মাঝে আমি গভীর ঘুমিয়েছিলাম। হঠাৎ করে আমি দেখলাম যে আমার সামনে একটি আগুনের মতো প্রচন্ড একটা আগুন আমার সামনে এসে পড়লো, আর আমি সাথে সাথে আমার ঘুমটা তৎক্ষণাৎ আমার ঘুম ভেঙে গেল, আর আমি অনেক ভয় পেয়ে গিয়েছি। আমি জানি না এই স্বপ্ন আমি কেন দেখলাম। আজকে আমি সারাদিন আমি বাইবেলে পাঠ করেছি এবং আমি স্টিফেনের আজকে যে প্রচারটা আমি ফেসবুকে দেখলাম যে আজকে উনি প্রচারে বলেছেন যে আমাদেরকে প্রভুকে জানতে হবে, আরো প্রভুকে আমাকে চিহ্নিত করতে পেরেছি কিনা সেটাও আরো গভীর বিষয়। আমি আজকে বাক্যের মধ্যে দিয়ে আমি আসলে আমাকে ভীষণভাবে জিনিসটা আমাকে অভিভূত করেছে। আসলে প্রভুর কাছে আমাদেরকে চিহ্নিত করতে হবে যে প্রভু আমাকে চেনেন কিনা। প্রধানমন্ত্রী আমরা উনি উদাহরণ দিয়েছেন যে আমরা তাদের এই রাষ্ট্রের আমরা একজন আমাকে মাধ্যমে আমাকে জানতে পারবে, কিন্তু আমাকে তিনি চেনেন কিনা সেটাই হলো বিষয়। হ্যাঁ, এটা হলো যে প্রভু যীশু খ্রিস্ট আমাকে চিহ্নিত করতে পেরেছেন কিনা, এটা আমাদের খুব গভীর বিষয়। আপনারা বিশেষ করে প্রার্থনা রাখবেন আমি যেন প্রভুতে আরো বিশ্বস্ত থাকি, প্রার্থনাশীল থাকি, যেন আমার অন্তরাগারে সবসময় প্রভু থাকেন, আমি যেন প্রভুতে নির্ভর করি, আরো বিশ্বাস রাখি। ধন্যবাদ সকলকে। আমার প্রার্থনার বিষয় আছে। আমার বড় বোন ইম্মানুয়েল সকলকে ধন্যবাদ দেই। প্রভু আমাদের সকলকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, সেজন্য ধন্যবাদ দিবেন প্রভুকে। আমরা পরিবারগতভাবে সুস্থ আছি। প্রার্থনার বিষয় আমার বড় বোন এলিজাবেথ ডায়েস, তার আজকে রক্ত নিচ্ছে, ব্লাড দিচ্ছে তার শরীরে, সারাদিন সে হসপিটালে আছে। প্রার্থনা করবেন প্রভুর কাছে যেন ভালোভাবে ব্লাডটা সে শেষ করতে পারে, এবং তার মনে অনেক দুশ্চিন্তা, অনেক মানসিক ভাবে অনেক ভেঙে পড়েছে, কিডনির সমস্যা অনেক বেশি তার। প্রার্থনা করবেন যেন সে ভালোভাবে ব্লাডটা নিতে পারে, কোনো সমস্যা যাতে না হয়। প্রভুর কাছে প্রার্থনা রাখি, আপনাদের সকলের কাছে প্রার্থনা রাখি যাতে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে। প্রার্থনা করবেন তার জন্য, তার পরিবারের জন্য প্রার্থনা করবেন। আমার দাদা বাবু প্রতিদিন কাজের ক্ষেত্রে এয়ারপোর্টে যেতে হয়, সকালে যায় রাতে আসে। ব্রুনো ডায়েস আর আমার বড় বোন এলিজাবেথ ডায়েস, প্রার্থনা করবেন। থ্যাংক ইউ সকলকে, ধন্যবাদ। ধন্যবাদ দেই পিতা ঈশ্বরকে যে এই মহামারী এবং এই বন্যা দুর্গত অবস্থায় আমাদের ঈশ্বর সুস্থ রেখেছেন।
আমাদের প্রয়োজনীয়তা, আমাদের সমস্ত কিছু সে দেখছেন এবং আমাদের রক্ষা করছেন। এই জন্য প্রভুকে ধন্যবাদ দেই, কারণ আমাদের এই এলাকা এখন বন্যা দুর্গত, এই জন্য অনেকেই অনেক অসুবিধায় আছে, কিন্তু প্রভু আমাদের সুরক্ষার হস্তের তলে রেখেছেন। এই জন্যই আমি প্রভুর কাছে বিশেষভাবে ধন্যবাদ দিই। আমেন। আসলে আমরা সমস্ত বিষয় নিয়ে আমরা প্রভুর চরণে আমরা রাখি আমাদের সমস্ত প্রার্থনা এবং ধন্যবাদের বিষয়, সমস্ত কিছু আমরা প্রভুর চরণে রাখি, কারণ তিনি আমাদেরকে সমস্ত কিছু থেকে রক্ষা করতে পারেন। আসুন আমরা প্রার্থনায় যাই। চিরমঙ্গলময় স্বগস্তিপিত, তোমার ধন্যবাদ, তোমার গৌরব মহিমা প্রশংসা করি, কারণ গৌরব মহিমা প্রশংসা পরাক্রম যুগ পর্যায়ে একমাত্র তুমি পাওয়ার যোগ্য প্রভু। তাই তোমার ধন্যবাদ করি, তোমার পদে চুম্বন করি প্রভু, যে প্রভু আমাদেরকে আজও প্রভু সুস্থ রেখেছো, ভালো রেখেছো। এই মহামারী, এই বন্যা চারিদিকে যখন প্রভু মানুষকে বিভিন্ন ভাবে দুঃখ কষ্ট, বিভিন্ন মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু তুমি আমাদেরকে তার মধ্যে অনেক ভালো রেখেছো প্রভু। তাই তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি প্রভু। তুমি আমাদেরকে আশীর্বাদ দান করো, যেন প্রভু আমরা সর্বদা যেন তোমাতে আমরা বিশ্বস্ত থাকতে পারি, তোমাতে নির্ভরতা আমাদের বৃদ্ধি করতে সাহায্য করো। ধন্যবাদ দিই যে আমরা প্রতিনিয়ত আমরা প্রার্থনা করছি এবং প্রভু ধন্যবাদ দিই সেই প্রার্থনার উত্তর তুমি আমাদেরকে দিচ্ছ প্রভু। তুমি আমাদেরকে আশীর্বাদ দান করো, যেন আমরা হৃদয় অন্তর দিয়ে আমরা তোমার কাছে সমস্ত আমাদের আকুতি মিনতি যাচনা সকল যেন আমরা জানাতে পারি প্রভু। তুমি আমাদের আশীর্বাদ দান করো। ধন্যবাদ দিয়ে যে আমাদের অনলাইন এই সহযোগিতার মাধ্যমে তুমি আমাদেরকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করছো প্রভু, আমাদের জীবনে, আমাদের সংসারে, আমাদের সর্বক্ষেত্রে প্রভু, সেটি আমরা অনুভব করতে পারছি প্রভু। তাই তোমার ধন্যবাদ করি প্রভু। ধন্যবাদ দিই প্রভু, এক্ষণে আমরা বিভিন্ন স্থান থেকে আমরা এই অনলাইন প্রযুক্তির মাধ্যমে আমরা যুক্ত হয়েছি প্রভু। যদিও আমরা শারীরিক ভাবে প্রভু কাছাকাছি নেই, তথাপি আমরা বিশ্বাস করি প্রভু, আমরা হৃদয় অন্তরে আমরা তোমার কাছে রয়েছি প্রভু। তুমি আমাদেরকে আশীর্বাদ দান করো, তোমার সেই হস্ত তুমি আমাদের মস্তকে রাখো, যেন আমরা সর্বদা যেন তোমার সেই সুরক্ষা দয়ার হস্তের নিচে থেকে যেন পরিচালিত হতে পারি প্রভু। এক্ষণে আমরা অনেক ধন্যবাদ এবং প্রার্থনার বিষয় তোমার কাছে রেখেছি প্রভু। তুমি সমস্ত বিষয় জানো। বিশেষ করে ধন্যবাদ দিই প্রভু, সে আমাদের সেই শিউলি বোন সেই ধন্যবাদের বিষয় জানিয়েছে গতকাল, তার সেই সন্তান এবং তার বৌমা তারা প্রভু সেই চন্দ্রঘোনা চিটাং এর উদ্দেশ্যে প্রভু রওনা হয়েছিল এবং তুমি তাদেরকে সুস্থ শরীরে নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছে দিয়েছো। এই জন্য তোমার ধন্যবাদ করি। আশীর্বাদ দান করো প্রভু, সেখানে প্রভু যারা রয়েছে অন্যান্য তাদের আত্মীয় স্বজন, অন্যান্য যারা রয়েছে প্রত্যেককে তুমি আশীর্বাদ দান করো, সঙ্গে থাকো, সাহায্য করো। সেই ডেভিড তন্ময়, তাকে তোমার হস্তে রাখি, যে কদিন সেখানে থাকবে যেন সুন্দরভাবে সে কদিন যেন প্রভু আনন্দ করে যেন আবার নিরাপদে নির্বিঘ্নে যথাসময়ে যেন গৃহে এসে সুন্দরভাবে যেন আরেক তোমার ধন্যবাদ গৌরব প্রশংসা আরাধনা করতে পারে। যদিও প্রভু সেই দাদা এবং দিদি তারা প্রভু একাকী রয়েছে প্রভু, তাদের মন ভারাক্রান্ত প্রভু, যেন আমরা এটি মনে করি প্রভু, যেন প্রভু আমরা একা নই, কিন্তু সর্বদা তুমি আমাদের সঙ্গে সঙ্গে রয়েছো, এটি যেন আমরা অনুভব করি, আমরা যেন সেটি উপলব্ধি করতে চেষ্টা করি প্রভু। তুমি আমাদের সঙ্গে থাকো এবং সঙ্গে রয়েছো, এটি যেন আমরা বুঝতে শক্তি তুমি আমাদেরকে সাহায্য দান করো, আশীর্বাদ দান করো প্রভু। জগতের মানুষ কাছে যদি না থাকে, যদি তুমি থাকো, সেটি আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া প্রভু, যেন এটি আমরা বুঝতে চেষ্টা করি প্রভু। আশীর্বাদ দান করো। যদিও ভাবে জাগতিক ভাবে সে ভারাক্রান্ত, তুমি তাকে আশীর্বাদ দান করো, যেন প্রভু সর্বদা যেন তোমার প্রতি তার যে ভালোবাসা প্রভু, তাকে যেই বিপদ থেকে তুমি উদ্ধার করে এ পর্যন্ত রেখেছো, এই জন্য যেন সেটির জন্য সে তোমাকে সর্বদা যেন ধন্যবাদ করতে পারে এবং তোমার সান্নিধ্যে যেন সর্বদা থাকতে পারে এবং তুমি তাকে আশীর্বাদ দান করো, যেন প্রভু সর্বদা তোমাতে যেন নির্ভরতা তার বৃদ্ধি পেতে পারে। তুমি তার সঙ্গে থাকো, আশীর্বাদ দান করো। বিশেষ করে সেই রুম্পাকে তোমার হস্তে রাখি, তুমি তাকেও আশীর্বাদ দান করো। এই সময় তার যা কিছু প্রয়োজন তুমি সমস্ত কিছু আশীর্বাদ দান করো, যেন কোন রকম সমস্যা অসুবিধা যেন তার না হয়। তোমার আরোগ্যকারী হস্ত সেই সন্তানের মস্তকে রাখো, যেন সমস্ত কিছু স্বাভাবিকভাবে যেন দিনে দিনে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এবং যথাসময়ে প্রভু
যেন সুন্দর একটি প্রভু সেই তোমার সেই আশীর্বাদ যেন লাভে যেন পরিবারগতভাবে সকলে আবার যেন আমরা তোমাকে ধন্যবাদ দিতে পারি। তুমি আশীর্বাদ দান করো, তার পরিবার, তার সেই মেয়ে, তার স্বামী, প্রত্যেককে তোমার হস্তে রাখি, সাহায্য করো, আশীর্বাদ দান করো। এরূপ ভাবে প্রভু আমরা প্রার্থনা করি সেই আমাদের সেই আকাশী বোন সে ধন্যবাদের বিষয় জানিয়েছে প্রভু, যার জন্য আমরা প্রার্থনা করেছিলাম, সেই বেলি এবং তার সেই বাবা মা। প্রভু ধন্যবাদ দিই, তুমি প্রার্থনার উত্তর দিয়েছো প্রভু, তুমি তাদেরকে সুস্থতা লাভ করতে সাহায্য করেছো। যদিও সেই বেলি তার বাবা একটু অসুস্থ রয়েছে, যদিও তার সেই যেই ডেঞ্জারাস যেটি ছিল সেটি কেটে গিয়েছে। প্রভু আশীর্বাদ দান করো, তুমি সেই সন্তানের মস্তকে তোমার হস্তে রাখো, যেন যা কিছু অন্যান্য সমস্যা অসুবিধাগুলো রয়েছে যেন যিশুর নামে যেন সম্পূর্ণভাবে সুস্থতা লাভ করতে পারে। তুমি আশীর্বাদ দান করো, তোমার আরোগ্যকারী হস্ত সকলের মস্তকে তুমি রাখো, আশীর্বাদ দান করো। এরূপ ভাবে প্রভু সেই আকাশী বোন তার সেই গোপন প্রার্থনার জন্য প্রার্থনা জানিয়েছে, প্রভু আশীর্বাদ দান করো, যেটি তুমি একমাত্র জানো, তার হৃদয় অন্তরে মনের সমস্ত কথা তুমি আশীর্বাদ দান করো। যেন প্রভু যে বিষয়, যে প্রভু আকাঙ্ক্ষা, যে মন নিয়ে সেই প্রার্থনা, সেই গোপন প্রার্থনা সে তোমার কাছে চেয়েছে প্রভু, তুমি যথাসময়ে তার উত্তর দানে তুমি তাকে সুখী করো, আশীর্বাদ দান করো, যেন পরবর্তীতে যেন ধন্যবাদ সহকারে আমরা সকলে তোমাকে ধন্যবাদ দিতে পারি, সেই আশীর্বাদ দান করো। প্রভু আমরা প্রার্থনা করি সেই আমাদের সেই জয়ন্ত ভাইয়ের সেই ভাইরা ভাই, যাকে তুমি প্রভু তোমার কোলে তুলে নিয়েছো, সেই শোক সন্তপ্ত পরিবারকে তোমার হস্তে রাখি। সেই পরিবারে যে দুটি সন্তান রয়েছে, সেই যারা তার বাবাকে হারিয়েছে এবং যে বোন তার স্বামীকে হারিয়েছে, তুমি সেই পুত্রহীনের পিতা এবং বিধবার স্বামী, তুমি সমস্ত কিছু তুমি তাদের সান্ত্বনা দান করো। এই সময় একমাত্র তোমার আশীর্বাদ, তোমার সান্ত্বনা তুমি তাদের গৃহে প্রভু তুমি দান করো, যেন প্রভু সকলে যেন তোমার সেই সান্ত্বনা, তোমার সেই আশীর্বাদ প্রাপ্ত হতে পারে। সঙ্গে থাকো সেই দাদা, তার পরিবার পরিজন, অন্যান্য যারা রয়েছে প্রত্যেককে তোমার সুরক্ষা দয়ের হস্তে নিচে রেখে পরিচালনা দান করে, সঙ্গে থাকো, সাহায্য করো, আশীর্বাদ দান করো। এইরূপ ভাবে প্রভু সেই আমরা প্রার্থনা করি প্রভু সেই আমাদের রেভারেন্ট সেই মারিয়া দাস এবং রেভারেন্ট পল অধিকারী প্রভু, যারা অসুস্থ রয়েছে প্রভু, তুমি সেই সন্তানদেরকে আশীর্বাদ দান করো প্রভু, যারা তোমার সেই রাজ্য বিস্তার প্রকল্পে যারা নিজেরা সার্বক্ষণিক তোমার কাজে ব্যবহৃত হয় এবং তোমাকে গৌরবান্বিত করে, সেই সন্তানদের তুমি আশীর্বাদ দান করো, সেই সন্তানদেরকে তুমি রক্ষা করো, তুমি তোমার রক্তে তাদেরকে আবৃত করি, তোমার আরোগ্যকারী হস্ত সেই সন্তানদের মস্তকে রাখো, যেন সম্পূর্ণভাবে সুস্থতা লাভ করতে পারে। এবং প্রভু আমরা যেন তোমার ধন্যবাদ, তোমার গৌরব প্রশংসাময় আরাধনা করতে পারি। প্রভু আশীর্বাদ দান করে। এরূপ ভাবে সে আমাদের সেই মিনু বৌদি তার বোনের জন্য, এলিজাবেথ ডায়েস তার জন্য প্রার্থনার বিষয় জানিয়েছেন প্রভু, সে অসুস্থ রয়েছে, তার সেই তাকে ব্লাড নিতে হচ্ছে প্রভু, আশীর্বাদ দান করো, যেন যে ব্লাড তাকে দেওয়া হচ্ছে যেন সেটি সুন্দরভাবে তার শরীরে যেন সুন্দরভাবে সেটি যেন উপযুক্ত ভাবে সে কাজে লাগতে পারে। এবং অন্যান্য যা কিছু সমস্যা, তার যে কিডনির যে সমস্যাগুলো রয়েছে, তুমি মহান চিকিৎসক, একমাত্র তুমিই পারো সমস্ত কিছু থেকে তাকে মুক্ত করতে, তুমি আশীর্বাদ দান করো। তার মধ্যে যা কিছু অসুবিধা সমস্যাগুলি হচ্ছে, যিশুর নামে তুমি তাকে সম্পূর্ণভাবে সুস্থতা লাভ করতে সাহায্য করো। তার পরিবার পরিজন, সন্তান সন্ততি, স্বামী যারা রয়েছে প্রত্যেককে এই সময় আশীর্বাদ দান করো, যেন সকলে যেন তোমাতে নির্ভর করতে পারে, তোমাতে যেন বিশ্বস্ত থাকতে পারে। তার স্বামী সেও প্রতিদিন সেই যাতায়াত করে, সেই তার যে কাজে সে নিয়োজিত রয়েছে, তুমি তাকে আশীর্বাদ দান করো, যেন সর্বক্ষণ তোমার আশীর্বাদের হস্তের নিচে থেকে যেন পরিচালিত হতে পারে। সেই মিনু বৌদি, তার পরিবার পরিজন, তার সন্তান ঢাকাতে রয়েছে এবং এখানে সে তার স্বামী এবং তার মেয়ে রয়েছে, প্রত্যেককে তোমার হস্তে রাখি, প্রত্যেককে তুমি তোমার আশীর্বাদে আশীর্বাদ যুক্ত করো। এই মহামারী করোনা ভাইরাস যেন আমাদের কাউকে স্পর্শ করতে না পারে, যেন এই মহামারী করোনা ভাইরাসের দ্বারা যেন আমরা কেউ আক্রান্ত না হই, যেন আমরা কেউ যেন প্রভু এই জগৎ থেকে যেন আমরা এই মহামারী দ্বারা আক্রান্ত হয়ে যেন তোমার কাছে না যাই প্রভু। আমাদের বিনতি প্রার্থনা প্রভু, আমরা বড় জোরে আমরা প্রতিনিয়ত একই প্রার্থনা তোমার কাছে করে আসছি প্রভু, তুমি আশীর্বাদ দান করো। আমরা প্রার্থনা করি সে আমাদের বোন অর্পা, সে ধন্যবাদের বিষয় জানিয়েছেন, তারা সে এবং তার মেয়ে এবং তার নাতি সকলে সুস্থ ভালো রয়েছে, ধন্যবাদ দিই প্রভু। সে গত রাত্রে যে স্বপ্ন দেখেছে প্রভু, জানি না প্রভু সেই স্বপ্নের সেই ব্যাখ্যা, তুমি তাকে বুঝতে শক্তি দান করো, সাহায্য করো, আশীর্বাদ দান করো, যেন তোমার কাছে সমস্ত কিছু বিনতি সহকারে সে জানাতে পারে প্রভু। এবং তুমি তার সে হৃদয় অন্তর চোখ খুলে দাও, যেন প্রভু যে স্বপ্ন দেখেছে প্রভু, যার মাধ্যমে সে শঙ্কিত
ভীত রয়েছে প্রভু, যেন সেটি সে নিগূঢ় তত্ত্ব যেন বুঝতে পারে। এবং তুমি আশীর্বাদ দান করো, সে তার প্রার্থনার সে বিষয় বলেছে প্রভু, যেন প্রভু যে আমরা যেন মানুষের কাছে যেন আমাদের পরিচিত লাভ না করি, যেন আমরা যেন তোমার কাছে আমাদের পরিচিতি আমরা লাভ করতে পারি, যেন তুমি আমাদেরকে এক নামে যেন আমাদেরকে চিনতে পারো এবং তুমি আমাদেরকে সেই নামে যেন আমাদেরকে ডাকতে পারো, যে প্রভু যার মাধ্যমে আমরা তোমার গৌরব করতে পারি, তোমার প্রশংসা করতে পারি। প্রভু আমরা যেন তোমার কাছে আমাদের নামকে লিপিবদ্ধ করতে পারি। তুমি আমাদেরকে আশীর্বাদ দান করো, সঙ্গে থাকো, সাহায্য করো প্রভু। আমরা প্রভু প্রার্থনা করি প্রভু, সেই আমাদের দেবাশিস দাদা সে প্রার্থনা ধন্যবাদের বিষয় জানিয়েছেন, তারা সেইখানে তার দুই ভাই তাদের পরিবার পরিজন সকলে রয়েছে, প্রত্যেককে তুমি আশীর্বাদ দান করো, প্রত্যেককে তোমার সুরক্ষা দয়ার হস্তের নিচে রেখে পরিচালনা দিচ্ছ, তাই তোমার ধন্যবাদ করি। যেন প্রতিনিয়ত তোমার সুরক্ষা দয়ার হস্তের নিচে থেকে যেন আমরা পরিচালিত হতে পারি, তোমার রক্তে আমরা সকলে আবৃত হই। আমরা এই সময় প্রভু প্রভু এই করোনা ভাইরাস যেটি মহামারী আকারে প্রভু এই দেশ তথা সারা বিশ্বব্যাপী যেটি প্রভু বিভিন্ন ভাবে মানুষ এর দ্বারা আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে প্রভু, আমরা এই রোগকে তোমার হস্তে রাখি প্রভু। এই রোগকে তুমি নির্মূল করো, তোমার সেই আগ্রাসন, তোমার সেই প্রভু তোমার সেই অভিশাপ এই জগৎ থেকে তুমি তুলে নাও প্রভু। আমরা বিনতি সহকারে প্রার্থনা করি যেন এটি সমস্ত কিছু যেন আবার তোরাই যেন স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে, তুমি সেই আশীর্বাদ দান করো। আমাদের এই অনলাইন মন্ডলীতে আমরা যারা আরো অনেক যুক্ত রয়েছি প্রভু, আমাদের অনেক হৃদয়ে প্রার্থনার বিষয় এবং ধন্যবাদের বিষয় রয়েছে, যেটি তুমি জানো প্রভু। তুমি আমাদের সমস্ত প্রার্থনার বিষয় তুমি আমাদেরকে গ্রহণ করো এবং আমরা যেন সেই প্রার্থনার উত্তর লাভে পরবর্তীতে যেন আমরা তোমাকে ধন্যবাদ দিতে পারি। আমাদের সঙ্গে তাকে সাহায্য করো, উপাসনার প্রথম থেকে শেষ পর্যন্ত স্বয়ং তুমি থেকে পরিচালনা দান করো। আজকের বক্তা যিনি তোমার বাক্যে নিয়ে আমাদের সামনে বিভাজন করবে, সেই বক্তাকে আশীর্বাদ দান করো। তুমি সেই সন্তানকে দিয়েছো, যে সন্তানের মাধ্যমে আমরা প্রতিদিন তোমার সেই প্রভু আত্মিক খাদ্যে আমরা বলবান হচ্ছি প্রভু। সেই সন্তানকে আশীর্বাদে, সেই সন্তানের পরিবার পরিজন আত্মীয় স্বজন প্রত্যেককে তোমার হস্তে রাখি, প্রত্যেকে তুমি তোমার আশীর্বাদে আশীর্বাদ যুক্ত করো। সিডিসি কে তোমার হস্তে রাখি, সিডিসি সমস্ত সন্তানদেরকে তুমি তোমার আশীর্বাদে আশীর্বাদ যুক্ত করো। আমাদের সঙ্গে থাকা সাহায্য করো, প্রার্থনার ভুল ত্রুটি অযোগ্যতা ক্ষমা করো, কেননা এই সমস্ত বিনতি প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট তোমার পবিত্র নামে চাই, আমেন। সকলকে আরেকটিবার শুভেচ্ছা জানাই। বিশ্বাস করি যে যেখানে রয়েছেন সকলে কুশলে আছেন, ভালো আছেন। আসুন এই সময় আমরা আরেকটিবার আমাদের দেহ আত্মা মন প্রভুর কাছে সমর্পণ করি। তার বাক্যে যাওয়ার আগে আসুন আমরা তার গৌরব করি, তার প্রশংসা করি। আমি একটি গান করতে চাই, সেটি ইংলিশ এবং বাংলায়, খুব সংক্ষিপ্ত একটি গান। I have a father, Almighty Father. He is King of kings and Lord of lords. I have a father. বাংলায় বলছে, আমার পিতা আছেন সর্বশক্তিমান, তিনি রাজাদের রাজা, প্রভুদের প্রভু, আমার পিতা আছেন। আসুন আমরা এই গানটির মধ্যে দিয়ে প্রভুর গৌরব করি। আমার পিতা আছে সর্বশক্তিমান, তিনি রাজাদের রাজা, প্রভুদের প্রভু, আমার পিতা আছে। I have a father, Almighty Father, who is King of kings and Lord of lords. I have a father, I have a father, Almighty Father. He is King of kings and Lord of lords. I have a father. আমার পিতা আছে সর্বশক্তিমান, তিনি রাজাদের রাজা, প্রভুদের প্রভু, আমার পিতা আছে।
Abba Father, we thank you. বাবা তোমাকে ধন্যবাদ দেই, কৃতজ্ঞতা জানাই, কারণ তুমি রাজাদের রাজা, তুমি প্রভুদের প্রভু। বাবা আরেকটি বার তোমার কাছে আমরা উপস্থিত হই, তোমার পদযুগল চুম্বন করি প্রভু, তোমার সম্মুখে আমরা প্রণিপাত করি। পিতা তুমি আমাদের প্রত্যেককে গ্রহণ করো যিশু নামে। তোমার বাক্যে তুমি বলেছো তুমি পিতৃহীনার পিতা, বিধবার স্বামী প্রভু। প্রভু তুমি আমাদের পিতা, তুমি আমাদের বাবা, আর সেই আত্মা দান করেছো যে আত্মায় আমরা ক্রন্দন করতে পারি আব্বা পিতা বলে। সমস্ত গৌরব বাবা তোমার হোক যিশু নামে। এই সময় আমরা তোমার কাছে উপস্থিত হই, তোমার সম্মুখে উপস্থিত হই পিতা। আমরা যাচনা করি তোমার সেই পবিত্র আত্মন, সেই তৃত্বের মহান ঈশ্বর, সেই মহান শিক্ষক, সেই সহায় তুমি প্রেরণ করো যিশু নামে। প্রভু এই সময় আমি বিনতি করি যারা আমার কণ্ঠ শুনছে, যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছে, প্রত্যেককে তুমি আশীর্বাদ করো যিশু নামে। প্রভু আমি প্রার্থনা করি অনলাইনের মধ্যে দিয়ে এরপরে যারা আসবে, যারা শুনবে, এমনকি যতবার শুনবে তুমি তাদেরকে স্পর্শ করো এবং তুমি তাদের আশীর্বাদ করো যিশু নামে। সমস্ত গৌরব তোমার হোক প্রভু। পিতা তোমার আত্মা তুমি জয় করো তোমার গৌরবের জন্য। তোমার বাক্য তুমি প্রেরণ করো প্রভু। তুমি আমাদের প্রত্যেকটি হৃদয়কে স্পর্শ করো যিশু নামে। প্রভু আমি প্রার্থনা করি এই অনলাইনের মধ্যে দিয়ে তোমার ক্ষমতা প্রবাহিত হোক যিশু নামে। বন্দীরা মুক্তি পাক যিশু নামে। সেই পরাধীন ব্যক্তিরা স্বাধীন হোক যিশু নামে। যারা অসুস্থ রয়েছে তুমি তাদের সুস্থ করো প্রভু। আর এই প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আজকে আমরা যে বিষয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে ওয়াক ইন দ্য স্পিরিট, আত্মায় চালিত হন, আত্মায় চালিত হন। এবং গালাতীয় 5 অধ্যায় 25 পদ, Galatio chapter 5 verse 25 saying, if we live in the spirit, let us also walk in the spirit. Praise the Lord. বাক্যে বলছে যদি আমরা আত্মায় জীবিত থাকি তাহলে আসুন আমরা আত্মায় পরিচালিত হই বা আত্মায় হাঁটি। আমি প্রার্থনা করি যে আপনি প্রভুর দ্বিতীয় আগমন পর্যন্ত আত্মা দ্বারা চালিত হবেন যিশু নামে। ওয়াক ইন দ্য স্পিরিট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আত্মায় চালিত হওয়া, আত্মায় কাজ করা, আত্মায় হাঁটা, আত্মায় সিদ্ধান্ত নেওয়া খুবই খুবই গুরুত্বপূর্ণ। একজন ব্যক্তি আত্মায় চালিত হতে পারে তখনই যখন সে আত্মায় জন্মগ্রহণ করে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। যে সময়ে আপনি প্রভু যীশু খ্রিস্টকে ত্রাণকর্তা, মুক্তিদাতা, উদ্ধারকর্তা, নাজাতদাতা, পরিত্রাতা এবং আরো যা আছে বাবা, পিতা, প্রভু, যা হিসেবে যে মুহূর্তে আপনি গ্রহণ করেছেন আপনার জীবনে, ঠিক সেই মুহূর্তেই আপনি আত্মায় জন্ম লাভ করেছেন। প্রেজ দ্য লর্ড। ঠিক সেই মুহূর্তে আপনি আত্মায় জন্ম লাভ করেছেন। যোহন 3 অধ্যায় 6 পদ, যোহন 3 অধ্যায় 6 পদ বলছে, that which is born of the flesh is flesh, and that which is born of the spirit is spirit. অর্থাৎ বাংলায় যদি আমি এটিকে ট্রান্সলেশন করি, সেখানে বলছে যে মাংসে জন্মগ্রহণ করে সে মাংসিক, আর যে আত্মায় জন্মগ্রহণ করে সে আত্মিক। খ্রিস্টতে প্রিয়জনেরা, পৃথিবীতে যখন আমরা মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছি, আমাদের মাংসে জন্মগ্রহণ হয়েছে, আর সেই মানসিক দেহ আমরা বয়ে নিয়ে চলেছি, আমরা বহন করেছি।
ঠিক সেই দিন পর্যন্ত যেই দিন আমরা প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে সম্মিলিত হয়েছি। প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে সম্মিলিত হওয়ার আগে আমরা যে দেহ, যে জীবন ধারণ করেছি তা মাংসিক। কিন্তু যেই মুহূর্তে আপনি ঈশ্বরের পরিবারের সদস্য হয়েছেন, নতুন জন্ম লাভ করেছেন, পাপ থেকে ফিরে এসেছেন, প্রভুকে ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করেছেন, আপনি সেই পরিবারে জন্মগ্রহণ করার মধ্যে দিয়ে সেখানে সদস্য হয়েছেন। এবং বাক্য আমাদেরকে বলছে যে আমরা যে জীবন যাপন করছি, অর্থাৎ খ্রিস্টের যে জীবন, সেটি আত্মার জীবন। খ্রিস্টের যে জীবন সেটি আত্মায় জন্মগ্রহণ করা জীবন। খ্রিস্টতে প্রিয়জন, আমাদেরকে ভুলে যেতে হবে জগৎকে, কারণ বাপ্তিস্মের মধ্যে দিয়ে আমরা জগৎকে বাই বাই বলেছি, জগতের কাছে আমরা মৃত্যুবরণ করেছি। আপনি যখন বাপ্তিস্ম গ্রহণ করেছেন, আপনি যখন পিতা পুত্র পবিত্র আত্মার নামে জলে সমর্পিত হয়েছেন, আপনাকে যখন সমর্পণ করা হয়েছে, আপনি মৃত। পরবর্তীতে যখন আপনি জল থেকে উঠে এসেছেন, সেটি আপনি এসেছেন প্রভুর পুনরুত্থানের সাক্ষী হিসেবে। আপনি এসেছেন তার সেই পুনরুত্থানকে ঘোষণা করতে। আপনি উঠে এসেছেন যাতে পবিত্রতায় আপনি চলতে পারেন, এবং আপনি আত্মায় জন্মগ্রহণ করেছেন। রোমিও 8 অধ্যায় 6 এবং 7 পদ, রোমিও 8 অধ্যায় 6 এবং 7 পদ বলছে, for to be carnally minded is death, but to be spiritually minded is life and peace. Because the carnal mind is enmity against God, for it is not subject to the law of God, neither indeed can be. My dear parents, my dear elders, the word is very clear about our minds. The mind you are holding, is it carnal mind or is it spiritual mind? Are you able to identify yourself as a spiritual person? Praise the Lord. Most of the time we appreciate people saying that, oh, this man is very spiritual. Oh, এই পালক অত্যন্ত আত্মিক। Oh, অমুক ব্যক্তি অত্যন্ত আত্মিক। What about you? আপনার ক্ষেত্রে কি? Are you spiritual? Will you able to identify yourself as a spiritual person? আমি প্রার্থনা করি যে সমস্ত কার্নাল মাইন্ডস থেকে আমরা প্রত্যেকে বের হয়ে আসব যিশু নামে। The word is clear in English. It's saying that carnal mind is dead, but the spiritually minded is life and peace. I just want to ask you, are you holding a spiritual life? I pray for someone today that you will able to walk in the Spirit in Jesus' name. Amen. আমি প্রার্থনা করি, এখানে কেউ একজন আছেন, আপনি আত্মায় চালিত হতে সক্ষম হবেন যিশু নামে। আপনি আত্মার কণ্ঠ শুনতে সক্ষম হবেন যিশু নামে। Don't hold carnal mind, because we are not of that. Sometimes when we talk, sometimes when we behave, see, the word of God is very clear. It's saying, out of our heart the mouth speaketh. মানে আমাদের হৃদয়ের মধ্যে যা আছে আমাদের মুখ তাই বলে। How you are using your mouth, what you are saying when you are alone, even what you are doing when you are in the family. Most of the time, most of us, like pastor, আমরা পালকেরা
স্বর্গদূত হয়ে যাই যখন আমরা চার্চে ঢুকি, কিন্তু যখন আমরা চার্চ থেকে বের হই, we became like Gentile, we became like normal person. It should not be. If you are a pastor, or if you are a minister, or if you are a choir leader, or if you are a waiter in the church, you must be an example to the people. আপনাকে অবশ্যই অন্য লোকদের কাছে উদাহরণ হতে হবে এবং অবশ্যই আপনাকে আত্মিক হতে হবে। শুধুমাত্র পালকই আত্মিক হবে আর সকলে মানসিক থাকবে, ঈশ্বর সেটি চান না। ঈশ্বর চান যে আমরা প্রত্যেকেই যাতে আত্মায় চালিত হই। আমি প্রার্থনা করি আজকে আমার হৃদয় থেকে কেউ একজন এখানে আছেন, আপনি আজকে রাতে প্রভুর কণ্ঠ শুনবেন যিশু নামে। আমেন। Praise the Lord. See, we are born in the Spirit. The word of God is saying that in Galatians chapter 5 verse 25, যেখানে আমরা পড়েছি, বলছে we are born in the Spirit. We are living in the Spirit. And because we are living in the Spirit, we should walk also in the Spirit. Praise the Lord. Normally দেখুন, ঈশ্বর প্রত্যেকটি প্রাণীকে যে যেখানে জন্মগ্রহণ করে তাকে সেই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে প্রভু অনুগ্রহ দান করে থাকে। জলের মাছের দিকে তাকিয়ে দেখুন, তাদের জন্ম জলে এবং সেই জলেই তারা বাস করছে, তারা সেখানে কাজ করছে। They are walking in the water. যদি আকাশের পাখিদের দিকে তাকিয়ে দেখেন, তাদের জন্ম হয়েছে আকাশে ওড়ার জন্য। ও কোন পাখি যদি আকাশে না উড়ে, then he or that one has problem. Praise the Lord. So খ্রিস্টকে আমরা যখন গ্রহণ করে আত্মায় জন্মগ্রহণ করেছি, we need to walk in the Spirit. আমি প্রার্থনা করি কারো জন্য, প্রভু আপনাকে আত্মায় চালিত হওয়ার শক্তি দান করবেন যিশু নামে। আমেন। প্রথম করিন্থীয় 14 অধ্যায় 15 পদ। প্রথম করিন্থীয় 14 অধ্যায় 15 পদ। প্রথম করিন্থীয় 14 অধ্যায় 15 পদ। যদি কেউ পেয়ে থাকেন পাঠ করতে পারেন। আমি আত্মাতে প্রার্থনা করিব, বুদ্ধিতেও প্রার্থনা করিব, আত্মাতে গান করিব, বুদ্ধিতেও গান করিব। আমেন। আমেন। বলছে I will pray in normal language and I will also pray in the Spirit. I will sing with a normal song and I will sing with the Spirit. খ্রিস্টতে প্রিয়জন, আপনি প্রার্থনা করছেন সাধারণ শব্দে, বোঝা মানুষে বুঝে এরকম শব্দে, হতে পারে সেটি বাংলায়, হতে পারে ইংলিশে, কিন্তু আপনি কি আত্মায় প্রার্থনা করছেন? See, there is a level that you can pray in the Spirit. আপনি নরমালি গান গেয়ে থাকেন, কিন্তু আত্মায় কখনো কি গান করেছেন? There is a level that you can sing in the Spirit. Praise the Lord. সাধারণভাবে যেরকম প্রার্থনা করা প্রয়োজন, পরভাষায়ও প্রার্থনা করা প্রয়োজন। সাধারণভাবে যেরকম গান গাওয়া প্রয়োজন, পরভাষায়ও গান গাওয়া প্রয়োজন। See, এই জীবন, this life is a spiritual life that we are living. এই যে জীবন আমরা যাপন করছি, এই জীবন অনন্তকালীন, and this is spiritual. We are all spirit being. We are spirit being living in the flesh. Praise the Lord. আমরা প্রত্যেকে আত্মিক, আমরা প্রত্যেকেই আত্মা, কিন্তু আমরা বাস করছি একটি দেহে। খ্রিস্টতে প্রিয়জন,
আপনি যে ঘরে বাস করেন সেই ঘরটি কিন্তু আপনি না, আপনি ব্যক্তি হিসেবে যে সেটি আপনি। যখন আপনি কোন জায়গায় অ্যাপ্লিকেশন করেন, আপনি আপনার ঘরের ছবি দেন না, ছবি দেন আপনার। প্রেজ দ্য লর্ড। Your house don't identify yourself. In the same way, the house we are living, যে ঘরে আমরা বাস করছি, this is just to have a visible body, visible things. But we are spiritual. We have to walk in the spirit. আপনি কি আত্মার কণ্ঠ শুনতে পান? When the Holy Spirit says something, আপনি কি সেটি শুনেন? The Spirit has been talking so many times with you. ঈশ্বরের আত্মা আপনার সঙ্গে অনেকবার কথা বলছেন, but you are ignoring his voice. Please, I want to request you, whatever he is saying, whatever he is telling you to do, do it. Praise the Lord. যা কিছু তিনি বলছেন করুন। শুনুন, আমরা ঈশ্বরের কণ্ঠকে অনেক সময় একপাশে ফেলে রাখি। আমরা তার কণ্ঠ শুনতে চাই না, কারণ তার কথায় কোনো লজিক নাই। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। তার কথায় কোনো লজিক নাই। যখন তিনি বলছেন দাও তোমাদিগকে দেয়া যাইবে, there is no logic behind that. যখন বাক্য বলছে যে জলের উপরে ছড়াইয়া দেয় সে নির্দিষ্ট সময় আপন ভোগ সে পাইবে, বহুদিন পরে সেগুলো সংগ্রহ করবে, there is no logic. Praise the Lord. Even যখন বলছে যে আমরা we are not of this world, we are of God, there is no logic. Nobody can prove God. ঈশ্বরকে কেউ প্রমাণ করতে পারেনি এবং পারবে না। No science, no knowledge, no eyes, no brain will able to prove him that he is God. ঈশ্বর আছে বলে কেউ প্রমাণ করতে পারবে না। And the same way, nobody will able to deny him that he is no more. সে নাই। I just want to request you, please be spiritual. Let your spiritual eyes open. খ্রিস্টতে প্রিয়জন, যেই দিন আদম এবং হবা ফল খেয়েছিল তাদের আত্মিক চোখ বন্ধ হয়ে গিয়েছিল। They died in the spirit. এবং আত্মিক চোখ বন্ধ হয়ে যাওয়াতে তাদের জাগতিক চোখ খুলে গিয়েছিল। জাগতিক চোখে তারা উলঙ্গতা দেখতে পেয়েছিল। তাদের কাছে প্রথমে যে দৃশ্যটা ভেসে উঠেছিল সেটা হচ্ছে, ও আমি তো নেকটু, I am naked. ভুলে যাবেন না, যখন তারা আত্মিক চোখ খোলা রেখেছিলেন তারা কিন্তু নিজেদের উলঙ্গতা কখনো দেখেন। They were not able to see any nakedness. খ্রিস্টতে প্রিয়জন, আজকে আপনি যে সমস্যাকে সমস্যা হিসেবে দেখছেন, it is because your physical eyes are open. You need to open your spiritual eyes, because the problem you are seeing, God is bigger than that problem. Praise the Lord. Hallelujah. যে বিষয় আপনি চিন্তা, see, you cannot imagine how big our God is. No, until you become spiritual. Praise the Lord. Hallelujah. Hallelujah. Spirit has some synonym. Spirited কতগুলো প্রতিশব্দ রয়েছে। It calls like wind. It calls rushing wind. It calls storm. It calls fire. অর্পান্তির বিছানায় যে অগ্নি পতিত হয়েছে সেটি পবিত্র আত্মার আগুন যিশু নামে। See, the spirit is full of power. It is unseen. সাধারণ চোখে এটি দেখা যায় না। You cannot see, but you can feel. যেমন আপনার মাথার উপরে ফ্যান ঘুরছে, আপনি বাতাস দেখতে পাচ্ছেন না, বাট আপনি কি করতে পারছেন? You can feel the wind. And at the same time, you are right now, এখানে কেউ একজন আছেন, প্রভু বলছেন যে তিনি
প্রভু বলছেন যে আপনি তাকে এই মুহূর্তে অনুভব করতে পারছেন আপনার শরীর দিয়ে। Praise the Lord. Hallelujah. প্রভু বলছেন কারো শরীরে কাঁটা দিয়ে উঠছে যিশু নামে। See, you can feel his presence, and because you can feel, I want to tell you that you are a spirit being. Praise the Lord. Hallelujah. See, আদি পুস্তক 25 অধ্যায় 19 থেকে 34 পদ যদি পড়েন, সেখানে জাকবের কথা লেখা আছে। জাকব মানে পদধারী। যদিও আমরা অনেক সময় বলি প্রবঞ্চক, কিন্তু আসলে সেটি সঠিক না। জাকব সে পদধারী ছিল এবং জাকব সে আত্মিক বিষয় দেখতে সক্ষম হয়েছিল। যদি আপনি দেখেন এসো ছিল জগতের মানুষ, শিকারী, এবং তিনি জাগতিক বিষয়কে গুরুত্ব দিতেন। কিন্তু জাকব তিনি আত্মিক বিষয় দেখতে পারতেন এবং আত্মিক বিষয় গুরুত্ব দিতেন। একদিন যখন শিকার থেকে ফিরে আসলো, তিনি ক্ষুধার্ত ছিলেন এবং তিনি জাকবকে বললেন যে আমাকে কিছু খেতে দাও। আপনি জানেন জাকব একজন উত্তম বিজনেসম্যান। তিনি কিন্তু চুরি করেননি তার জ্যেষ্ঠাধিকার। তিনি একটা চুক্তি করেছিলেন। তিনি বলেছিলেন, ওকে, আমি তোমাকে খেতে দিব, তোমার জ্যেষ্ঠাধিকার তুমি আমার কাছে বিক্রি করো। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। এটা একটা গেমের মতো ছিল, একটা দুষ্টামির মতো ছিল। কিন্তু দেখুন, দুষ্টামি করতে করতে তার বার্থ রাইটটাকে, জ্যেষ্ঠাধিকারকে বিক্রি করে দেয় এক বেলা খাবারের জন্য। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। জাকব সেটি তার কাছ থেকে জোর করে নেয়নি। জাকব তাকে বলেছে, ওকে, আমি দিতে পারি যদি তুমি এভরি টাইম ইফ ইউ সে সামথিং, যদি আপনি আমার সাথে বিজনেস করেন এবং আপনি যদি সেই বিজনেসে কিছুটা ঠকে যান, আমি আপনাকে ঠকাইনি, চুক্তি সেরকমই ছিল। প্রেজ দ্য লর্ড। আমরা দেখি জাকব তিনি আত্মিকভাবে সেই জ্যেষ্ঠাধিকার, যা দেখা যায় না, যার কোনো মূল্য নাই, যেহেতু তারা যমজ ভাই ছিল, এসব মনে করেছে আমরা তো যমজ, আমাদের আবার জ্যেষ্ঠাধিকার কি, আমার জ্যেষ্ঠাধিকার লাগবে না, তুই বাবা নিয়ে নে, আমারে খাইতে দে। And he became victim. ঠিক একইভাবে যদি আপনি যোশুয়া পুস্তক 6 অধ্যায় 17 পদে দেখেন, সেখানে একজন ব্যভিচারিণী নারী রয়েছে, তার নাম রাহাব। এই রাহাব ব্যভিচারিণী, Rahab was a prostitute. He was living his life she was living her life with her business, with the prostitution. But she was able to see in the spirit. এই রাহাব, যদিও তিনি ব্যভিচারী ছিলেন, যদিও বাক্য তাকে বলছে যে তিনি বেশ্যা ছিলেন, কিন্তু তারপরেও তিনি আত্মিকভাবে দেখতে পেয়েছিলেন যে ইসরায়েল জাতি সেই দেশ দখল করতে যাচ্ছে। এবং আপনি জানেন যোশুয়া 6 অধ্যায় 17 পদ, তার সেই দেখার ফলে তিনি এবং তার পরিবার, তার ঘরে যারা ছিলেন, প্রত্যেকে রক্ষা পেয়েছিলেন ধ্বংসের হাত থেকে। খ্রিস্টদের প্রিয়জন, if we want to have success in this life, we must open our spiritual eyes. Praise the Lord. Praise the Lord. Hallelujah. যদি আপনি সফল হতে চান আপনার ব্যবসায়, অবশ্যই আপনাকে আত্মিক চোখ খুলতে হবে। যদি আপনি আপনার কর্মক্ষেত্রে, আপনার পরিবারে, যেখানেই আছেন, আপনার জীবনে যদি সফল হতে চান, you have to open your spiritual eyes and also spiritual understanding. You have to walk in the spirit. Praise the Lord.
হালেলুয়া। আমি প্রার্থনা করি যে আমরা এখন থেকে প্রভুর আত্মায় সেই ডাক শুনতে পাবো যিশু নামে। আমি প্রার্থনা করি আপনি এখন থেকে আত্মায় চালিত হতে সক্ষম হবেন যিশু নামে। আমেন। Don't live like other peoples are living. অন্য লোকদের মতো জীবন যাপন করবেন না। Don't follow multitudes. অনেকে যেমন করছে, don't follow it. Follow few people. কারণ বাক্য বলছে নরকে যাওয়ার রাস্তা অনেক প্রশস্ত এবং অনেকেই তার মধ্যে দিয়ে যায়, এবং স্বর্গের রাস্তা বলছে সরু। আপনার যে ইভেন্ট সাইজ, সেই সাইজ নিয়ে আপনি স্বর্গের রাস্তায় চলতে পারবেন কি? কারণ পাপ আমাদের দেহকে মোটা করে ফেলে, পাপ আমাদের দেহকে ভারী করে ফেলে। You cannot walk in the path of heaven with the sin. No. আপনি পাপের বোঝা নিয়ে স্বর্গের পথে হাঁটতে পারেন না। সেই পথ অত্যন্ত সরু, সেখানে আপনি এতই ন্যারো যে you can go only yourself. You cannot take your wife, you cannot take your husband, you cannot take your children, you cannot take your mother, you cannot take your father. Nobody will able to follow you in that. You have to go alone. So I just want to request and ask one question. Are you walking in the Spirit? আপনি কি প্রভুর কণ্ঠ শুনছেন? নাকি এখনো প্রভু কথা বললে আপনি তাকে তার কণ্ঠ চেপে ধরছেন, তার টুটি চেপে ধরছেন? প্রভু যখন বলছেন আপনি কি তাকে একপাশে সরিয়ে রাখছেন? দিস ইজ ভেরি ডেঞ্জারাস যদি আপনি সেটি করে থাকেন, কারণ হয়তো এমন সময় আসবে তখন তিনি আর আপনার সঙ্গে কথা বলবেন না, অথবা আপনি এমন সিচুয়েশনের মধ্যে দিয়ে কি যাচ্ছেন যে প্রভুও কথা বলছে, শয়তানও কথা বলছে। ও আপনি মনে করছেন এটা প্রভুর না এটা শয়তানের, শয়তান একবার বলছে প্রভু একবার বলছে, এই ধরনের সিচুয়েশন আছেন। আমি বলতে চাই যদি এই ধরনের সিচুয়েশনে থাকেন আপনি আরো ভয়াবহ বিপদের মধ্যে আছেন, কারণ দুইজনই আপনাকে টানছে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। যদি আপনি এই অবস্থায় থাকেন তাহলে আরো ভয়াবহ অবস্থায় আছেন, কারণ ঈশ্বরের কণ্ঠ খুবই ক্ষীণ, শয়তানের যুক্তি দৃশ্যমান। সে যিশুকে বলেছিল এই সমস্ত কিছু আমাকে দেওয়া হয়েছে যদি তুমি আমার সম্মুখে উপর হও। হিজ লজিক ওয়াজ, সে কিন্তু মিথ্যা বলেনি। He told the true facts, the true things. এবং যিশু বলেনি যে না তুমি যা বলছো মিথ্যা কথা। যিশু তাকে একটি মাত্র কথা দিয়ে তাড়িয়েছেন, তিনি তাকে বলেছেন দূর হও শয়তান, যদি আপনি খুব ভালোভাবে দেখেন। কারণ শয়তান যা বলছিল that was fully logical and that was the true things. এই জগৎ ঈশ্বর মানুষকে দিয়েছিলেন, মানুষের কাছ থেকে শয়তান কেড়ে নিয়েছে। So everything of this world is belong to darkness, belong to devil. So যদি আপনি ঈশ্বরের কাছে পেতে চান, you have to walk in the spirit. যদি আপনি আত্মায় চালিত না হন, আত্মায় কাজ না করেন, then devil may come and offer you a very big offering. আমি প্রার্থনা করি যে আপনি এবং আপনার পরিবার দেয়াবলের প্রলোভনে পড়বেন না যিশু নামে। আমি প্রার্থনা করি দেয়াবলের কোন প্রলোভন আপনার পরিবারে আসবে না, আর আসলেও আপনি তা চিহ্নিত করতে সক্ষম হবেন যিশু নামে। আমেন। খ্রিস্টতে প্রিয়জন, প্রভুর কণ্ঠ শুনুন, শুনুন তিনি কি বলছেন।
আর যেমনটি শুনবেন, তিনি আপনাকে তার পবিত্রতায়, তার ধার্মিকতায় অনন্ত জীবনের পথে পরিচালনা দান করবেন যিশু নামে। আসুন প্রার্থনায় যাই। আমি চাই মুখ খুলুন এবং প্রার্থনা করুন। বলুন যে প্রভু আমাদেরকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন, যাতে আমি আত্মায় চালিত হতে পারি। আমাকে আত্মায় চালে, আমি তোমার কণ্ঠ শুনতে চাই। I want to hear your voice, O Lord. I want to know you more. Lord, reveal yourself to me. Let's open our mouth and let us pray. Father, reveal yourself. I want to know you. I want to see your face. I want to know you more. I want to touch you. I want to hear your voice. I want to know you more. Open my eyes, O Lord, shining in the light of your glory. Thank you, Jesus. Thank you, Jesus. Let's pray. Let's open our mouth and let's pray that, Father, open my eyes. I want to see you. I want to hear from you, Lord. I want to hear your voice. Talk to me, Lord. Talk to me. Talk to me. Lead me with your spirit, Lord. Reveal yourself to me, Lord. Reveal yourself. Reveal yourself. Reveal yourself to me, Lord. I want to hear from you, Lord. Change my life. Change my behavior. Change my talking. Change everything that is not of you, Lord. I surrender myself. I surrender myself. Lord, I invite you, mighty God, walk in me. Walk upon me in the name of Jesus. Make me perfect, O Lord. Help me to follow you. Help me to follow you, Lord. Thank you, Jesus. Thank you, Father. Lord, I pray for your children, those who are praying with us. Lord, reveal yourself in Jesus' name. Let them hear your voice. প্রভু, তুমি তাদেরকে তোমার কণ্ঠ শোনার ক্ষমতা দান করো যিশু নামে। প্রভু, আমি তাদের জীবনে বাধ্যতা ঘোষণা করি যিশু নামে। তোমার কণ্ঠ যখন তারা শুনবে প্রভু, তারা তা অবাধ্য হবে না যিশু নামে। শয়তান তাদেরকে অন্য যুক্তি দিবে না যিশু নামে। কখনোই তারা ভুল সিদ্ধান্ত তাদের জীবনে, তাদের পরিবারে, তাদের সন্তানের ক্ষেত্রে গ্রহণ করবে না যিশু নামে। এবং সমস্ত কিছুতে প্রভু তুমি গৌরবান্বিত। আর এই প্রার্থনা আমি একমাত্র ক্রুশে হত নাসরতীয় প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন যিশু নামে। আমেন। প্লিজ আসুন আজকে থেকে আমরা আত্মায় চালিত হই। আর যেমনটি আপনি চালিত হবেন, প্রভু আপনাকে আশীর্বাদ করবেন যিশু নামে। আমেন। জয় যিশু। জয় যিশু। ইম্মানুয়েল সকলকে। জয় যিশু। ধন্যবাদ দিতে চাই আজকের বক্তা আমাদের পাস্টর স্টিফেনকে সুন্দর বাক্য আমাদের সামনে তুলে ধরবার জন্য। প্রভু এই সন্তানকে যেন আরো দিনের পর দিন আশীর্বাদ দান করেন, যেন এই সন্তানের মাধ্যমে যেন সকলে আমরা যারা রয়েছে এবং অন্যান্য যারা তার বাক্য শোনে, যেন তারা সকলে প্রভুর রাজ্য বিস্তার কাজে সকলে ব্যবহৃত হতে পারেন। আমি এই সময় সুযোগ দিতে চাই যে এই বাক্যের আলোকে যদি কেউ কন্ট্রিবিউশন করতে চান অথবা কোনো প্রশ্ন আপনাদের থাকে, আপনারা সেটি বলতে পারেন।
হৃদয়ে কথা বলে যে না, প্রভুকে ডাকতে হবে, প্রভুর সাথে থাকতে হবে। হ্যাঁ, এই 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 জিনিসটা আমাকে খুব ভাবে আমাকে আমার ভিতরে আমাকে নাড়া দেয়, যেন মানে কি যেন আমি একটা করি নাই, কি যেন আমার হয়নি, আমি অসমাপ্ত আমার কিছু। হ্যাঁ, তা এইটা আসলে খুবই মানে গভীর বিষয়। যারা আত্মা দ্বারা পরিচালিত হওয়াটা আসলে খুবই গভীর বিষয়। আর আজকে বাক্যে আমরা দেখতে পেলাম যে সেই আদম হবা যখন তারা উলঙ্গ ছিল, কিন্তু তারা বুঝতে পারে নাই। যখন তারা জাগতিক দৃষ্টি তাদের ভিতরে চলে এসেছে, তখন তারা দেখলো যে তারা উলঙ্গ। কিন্তু যখন তারা আত্মার দ্বারা পরিচালিত ছিল, তখন তারা বুঝতে পারে নাই যে তারা কি উলঙ্গ নাকি। এটা আসলে এটা আজকে আমাদের বাক্যে আমরা আমাদের পালকের কাছে জানতে পারলাম। আসলে খুবই গভীর বিষয়। আমি এই আজকে যে বাক্যের বিষয়গুলো আমি দেখছি, আমি যখন উনি বলছেন, আমার আসলে আরো ভিতরে আমাকে ভীষণ ভাবে আমার ভিতরকে না আমি মানে আমার ভিতরকে আমাকে বিভিন্ন ভাবে আমাকে মানে আমি কি বলবো, আমি বুঝাতে পারছি না আমি যে কিভাবে অভিভূত হচ্ছি যে আসলে আত্মাকে গ্রহণ করা, আত্মাকে নিয়ে চলা আসলে খুব গভীর বিষয়। এই আত্মায় চলতে গেলে আমাদেরকে আরো প্রভুতে বিশ্বস্ত হতে হবে, আমাদেরকে জীবন হতে হবে। আমাদেরকে প্রতিনিয়ত আমরা যেন বাক্যের সাথে আমাদের যেন প্রভু যে আমাদের যে বাক্য দিয়েছে, এই বাক্য নিয়ে আমাদের থাকতে হবে। আমরা আসলে ধন্যবাদ দেই যে আমাদের পাস্টর আমাদেরকে সেইভাবে আমাদের পরিচালনা করছেন, সেই গাইডলাইন আমাদের দিচ্ছেন। আজকে আমি দেখি যে আমি আমার জীবনকে দেখি যে আমি কি হলো? যখন হাসপাতালে যাই, আমি যখন কথা বলি, আসলে যে একটা শক্তি আমাকে, আমি আগে অনেক ভীতু ছিলাম কথা বলতে, কোথাও কথা বলতে গেলে একটা ভয় পেতাম। কিন্তু এখন যে মনে হয় যে একটা কি যেন একটা শক্তি আমাকে সাহায্য করছে, আমি কথা বলছি, এই এখনো আমি কথা যে বলছি, এটাও আমাকে মনে হচ্ছে কি যেন আমাকে সাহায্য করছে যে আমি কথা বলি। আসলে আত্মা দ্বারা আমরা যদি আত্মাকে আমরা চেষ্টা করি আমরা প্রভুর সান্নিধ্যে থাকা, তাহলে আত্মাই আমাদেরকে পরিচালনা করবে। আমরা আরো নিজেদেরকে প্রস্তুত করব, আমরা প্রভুর শক্তি আমরা লাভ করব, প্রভু আমাদেরকে সর্বদা আমাদেরকে সাহায্য করবে। আমি ধন্যবাদ দেই আজকের এই বাক্য। গতকাল আমার স্বপ্ন, আমি যে স্বপ্ন আমি দেখেছি, আসলে আমার চোখ খুলে গেছে। আসলে আমি বুঝতে পারছি যে আমার ভিতরে প্রভু হয়তো চান আমাকে, আজকে আরো বাক্যে আমি দেখতে পেলাম যে আমাকে চিহ্নিত করার জন্য আমি সেই সুযোগ আমি পাচ্ছি। আর আমি আমি চাই আমি এভাবে যেন আমি প্রভুকে আমার জীবন, আমার আত্মা, দেহ, মন যেন সর্বদা আমি যেন প্রভুকে দিয়ে আমি চলতে পারি। কারণ জগৎ আমাদেরকে সবসময় আকর্ষিত করে জগতের দিকে। আমি চাই না আমি এই জগতের প্রতি যেন আমাকে যেন প্রভু, আমি শয়তানের দ্বারা যেন নিয়ন্ত্রিত না হই, যেন আমি প্রভুর জন্য আমি যেন আমার আজকে সত্যি কথা আমার একটা আকাঙ্ক্ষার কথা, আমি অনেক আগে দেখতাম যে যারা কথা বলে, প্রভুর কথা বলে, কিভাবে বলে, কিন্তু আমার এই আকাঙ্ক্ষা আজকে প্রভু আমাকে সাহায্য করছে যেন আমরা প্রভুর জন্য কথা বলতে পারি। আজকে আমাদের পাস্টর যিনি বক্তা, যিনি প্রভুর কথা বলেন, আমরাও যেন এইভাবে প্রভুর কথা বলতে পারি, আমরা যেন প্রভুর বাক্যে চলি, আমরা আমাদের জীবন যেন আমরা সর্বদা প্রভুতে পরিচালিত হই। ধন্যবাদ সকলকে। প্রেজ দ্য লর্ড। আমি আসলে অপেক্ষা করছিলাম যে নতুন নতুন কোন কন্ট্রিবিউশন আসুক, তো দেখছি যে আসলে কেউ বলতে চায় না। আসলে
যেটা আমার অর্পা বোন বললো যে আসলে একটি গভীর বিষয় নিয়ে আজকে কথা হয়েছে। আমি ধন্যবাদ দিই আমাদের পাস্টরকে। আসলে তিনি যে স্বতন্ত্র এটা আসলে তার কথায় আজকে বুঝতে পারলাম আরো। কারণ আমরা সবসময় বিভিন্ন আ পরিচর্যাকারীদের বিরুদ্ধে আমাদের একটা কথা, তার মধ্যে আত্মিকতা পাই না, তার প্রচার ভালো লাগে না। এগুলো আমাদের কিন্তু একটা অভিযোগ সবসময়। ওই চার্চে গেলে কোনো পাওয়া যায় না। এটা কিন্তু আমরা অন্যেরটা খুঁজে বেড়াই। কিন্তু আমরা আজকে বুঝতে পারলাম যে আমরা কেন এরকম হই না? আমরা কেন উদাহরণ হই না অন্যের কাছে? আমরা অন্যেরটা দেখি কেন? নিজেরটা কেন দেখি না? আমি ধন্যবাদ দিই আমাদের পাস্টরকে। আসলে যেটি স্টিফেনের মুখেই মানায় যে অন্যান্য পাস্টর হলে যে আমি আত্মিক বেশি অন্যদের চেয়ে, আমার সেটা আমি বোঝানোর চেষ্টা করি এবং আমার দিকে যেন সবাই আকর্ষিত হয়। এইটি সাধারণত যারা পরিচর্যা করেন তারা সেইভাবে অন্যান্য বিশ্বাসীদের তার দলে টানেন যে আমি ভীষণ আত্মিক লোক। কিন্তু আজকে আমাদের পাস্টর তিনি বুঝিয়ে দিলেন যে তিনি সেই ধরনের না। তিনি বুঝালেন যে আমরাও যেন আত্মিক হতে পারি, আমরা অন্যের কাছে উদাহরণ স্বরূপ হতে পারি। আমি যে কাজই করি না কেন আমার মণ্ডলীতে, সে ছোট হোক আর বড় হোক সেটি কোনো বিষয় নয়। কিন্তু আমি যেন উদাহরণ হতে পারি অন্যের কাছে। যেন আমি চার্চের ভিতরে একরকম, বাইরে যেন আরেক রকম না হই। এটি একটি জ্বলন্ত উদাহরণ। আসলে আমার খুব ভালো লেগেছে। আমাদের পাস্টরকে আবার আমরা নতুনভাবে আবিষ্কার করতে পারলাম। আসলে তিনি চান যে সবাই আমরা আত্মিক হই। আমরা যেন আত্মায় চালিত হই। আমরা বিশেষভাবে ধন্যবাদ দিই তার জীবনের জন্য এবং আমরা যেন এই বাক্য আমরা অন্যের মাঝে খোঁজার চেষ্টা না করি। কে আত্মিক, কে অনাত্মিক, কে জাগতিক, এই সমস্ত না দেখে আমরা নিজেদের জীবনকে দেখি। আয়নার সামনে দাঁড়িয়ে আমার জীবনে কি আছে? আত্মিকতা। আমি কোন পথে চলছি? সেই শয়তানের সেই রাস্তায় চলছি কিনা? প্রশস্ত পথে, অথবা শয়তানের সেই কণ্ঠ যেটি অনেক উচ্চ স্বরে। আর আমরা শুনেছি প্রভুর কণ্ঠ ক্ষীণ। আমরা যেন সেটি বোঝার চেষ্টা করি নিজেদের জীবনে। আমরা কথা বলি এবং নিজেদেরকে আগে যাচাই করি যে আমি কি, আর আমি কোথায় আছি। এটি আসলে ধন্যবাদ পাস্টরকে। ধন্যবাদ দিই পাস্টর স্টিফেনকে। কি নতুন বাক্য, ঈশ্বরের বাক্য যদিও আদি অন্ত, এবং এই বাক্য থেকে তিনি নতুন ভাবে তিনি আমাদের কাছে বিভাজন করেছেন এবং আমরা সেটি নতুন ভাবে উপলব্ধি করেছি। আমরা ধন্যবাদ দিই। আমি বিশেষ করে একটি স্থানে আমি বলতে চাই, যেটি পাস্টর বলেছেন, we are in very 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 dangerous condition. আমরা খুব খুব সাংঘাতিক একটি অবস্থানে আছি এবং সেটি হলো আমরা এও করি ও করি। মানে আমার ক্ষেত্রে আমি বলি, অন্যদের ক্ষেত্রে আমি বলতে চাই না, যে আমরা জাগতিক বিষয় নিয়েও টান পাড়াপাড়ি, আবার আত্মিক বিষয় নিয়েও টান পাড়াপাড়ি। আমরা শয়তানের দ্বারাও পরিচালিত হই, আবার আমরা ঈশ্বরের কথাও শোনার জন্য আগ্রহী হয়ে যাই। এটি আমার ক্ষেত্রে আমি বলতে চাই আসলে এটাই ভেরি ডেঞ্জারাস কন্ডিশনে আছি। আমরা প্রার্থনা করব যেন আমরা স্পিরিটে চলতে পারি। উই শুড ওয়াক ইন স্পিরিট। আমরা স্পিরিটে হাঁটবো। আমি একটি ছোট উদাহরণ দিতে চাই যে চীন মৈত্রী সম্মেলনে একটি খ্রিস্টানদের একটি সুন্দর অনুষ্ঠান হয়েছিল এবং সেখানে বিভিন্ন আত্মসাক্ষ্য হচ্ছিল এবং সেখানে একজন আত্মসাক্ষ্য দিলেন। সেটি হলো যে ইন্ডিয়াতে সবচেয়ে সারা জাগানো গান ডিস্কো ড্যান্সার, সেটার যে গায়ক সে এই কন্ডিশনে পড়েছিল। আজকে যে কন্ডিশনে আপনি যে বাক্য বললেন, যে কন্ডিশনে আমরা ঝুলছি, সেই কন্ডিশনে পড়েছিল এবং তার গান
মানে সমস্ত পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছিল এবং সে আসলে সেই গান দিয়ে হয়তো বিভিন্ন গান গিয়ে আরো পয়সা অর্জন করতে পারতো, কিন্তু সে এই আজকের এই কন্ডিশনের কারণে যে জাগতিক বিষয়ও তাকে টানছে, ঐশ্বরিক বিষয় তাকে টানছে, এবং সেই কারণে সে সেই জাগতিক গান গাওয়া ছেড়েই দিল এবং সে ঈশ্বরের গান গাচ্ছে। আসলে আমাদেরও সেরকম হওয়া দরকার, আমাদেরকে আসলে ঈশ্বরের পথে চলা দরকার। আপনি যে বাক্যটা সুন্দর বাক্য দিলেন যে আমরা যেন শয়তানের ডাকে সাড়া না দিই। আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই শয়তানের কথাও শুনি, শয়তানের মতোও চলি, আবার এই ঈশ্বরের কথাও শোনার জন্য আগ্রহী, ঈশ্বরের কথা মতো চলতে চাই। তা আমি আসলে আপনার বাক্যের জন্য ধন্যবাদ দিই যে আমাদেরকে আসলে এই বাক্য সচেতন করলো নতুন ভাবে, যেন আমরা শয়তানের কথা নয়, শয়তানকে আমরা যেন সেই যিশুর মতো বলতে পারি, দুর্হও শয়তান, দুর্হও শয়তান, দুর্হও শয়তান। আমরা যেন 3 বার উচ্চারণ করি, আমরা যেন বলি যে শয়তান দূরীভূত হোক আমাদের জীবন থেকে, এবং আমরা নতুন জীবন যাপন করি ঈশ্বরের পথে এবং আত্মায়, যেন আমরা পরিচালিত হতে পারি। আমরা যে বাক্য আজকে শুনলাম, এই বাক্য শুধু যেন এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বের না করে দিই, কিন্তু এটা যেন আমরা অন্তরে গেঁথে রাখি এবং আমাদের অন্তর থেকে যেন আমরা আপনি যে বাক্যটা বিশ্লেষণ করেছেন প্রভুর বাক্য, সেটি যেন আমরা ধারণ করি এবং আমরা প্রভুতে চলতে পারি, প্রভুর আত্মায় আমরা যেন পরিচালিত হতে পারি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে। আসলে কন্ট্রিবিউট করার মতো আমি আসলে ওভাবে কিছু পাই না, কারণ পাস্টর স্টিফেন যা খাওয়াবেন, যা শিখাবেন, সেটাই নিজের মধ্যে ধারণ করছি, সেভাবেই চেষ্টা করছি যেন চলতে পারি, অন্তত চেষ্টা করব। সবচেয়ে বড় কথা, খুব শীঘ্রই সবকিছু নর্মাল হয়ে যাবে, যে যার কাজে চলে যাব, কিন্তু যেখানেই যাই না কেন এই স্পিরিচুয়াল ব্যাপারটা যেন কাজ করে। নিজেরা যখন অন্যের সাথে কথা বলবো তখন যেন এটা কাজ করে, সেটাই প্রার্থনা করি এবং সেটাই চাইবো। এবং আজকেও যা যা বলেছেন সেগুলো যদি নিজের মধ্যে ধারণ করতে পারি, বিন্দু মাত্র যদি ধারণ করতে পারি, তাহলে আমার মনে হয় অনেক পাপের কাছ থেকে নিজেদেরকে দূরে রাখতে পারবো। এটা সবচেয়ে দরকার। তো ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ পাস্টর স্টিফেন। প্রতিদিন আপনি যেভাবে আমাদেরকে আত্মিক খাদ্য দিচ্ছেন সেজন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আমার জর্জদার কথা শুনে জিনিসটা আসলেই খুব সুন্দর কথা বললেন, যে আসলে ডেঞ্জারাস। শয়তানও বলবে, সে প্রভু যীশু খ্রিস্ট প্রভু যখন আমাদের কানের কাছে বলবে তখন সেটা ক্ষীণ, কিন্তু শয়তানও কথা বলবে। কিন্তু এটা আসলেই এই জায়গায় যারা আসলে ডেঞ্জারাস। আমি জর্জদার কথায় একমত। আসলে জর্জদা খুব সুন্দর মতো জিনিসটা বুঝালেন। আসলে এটা খুবই গভীর বিষয়। এটাও একটা যে আমরা অনেক সময় শয়তানের দ্বারাও পরিচালিত হয়ে যাই, এটাও আমাদের বুঝতে হবে। ধন্যবাদ দাদাকে, যে সুন্দর মতো দাদা জিনিসটা বুঝতে পারছেন এবং আমরাও জিনিসটা উপলব্ধি করলাম। আজকে আমাদের হবু পাস্টর দেবাশিস রায় কোথায়? উনি কোথায়? ধন্যবাদ দেই পিতা ঈশ্বরকে, যা আজকে প্রভু আমাদের সামনে একটা সুন্দর বাক্য নিয়ে এসেছেন। আমি গত শুক্রবারে
পাস্টর অবিসিনার বাক্য আমি পরেও কয়েকবার দেখলাম, আর আজকে আমাদের পাস্টর যে বাক্য দিলেন তার দুটা আমি হয়তো পাস্টর বাক্য আরো 2-1 বার দেখবো, শুনবো, কিন্তু যেটুকু আমি এখন পর্যন্ত ধরতে পেরেছি যে শক্তিটা আমাদের হাতে। পাস্টর সেদিন শুক্রবার বলেছেন যে আরোগ্যকারী হস্ত অন্যান্য জিনিস আপনারাই নিতে পারবেন। আজকে পাস্টর সেটা বললো যে আত্মিকতা আমাদের মধ্যে, আমরা আত্মাকে যদি জয় করতে পারি, মন্দতা থেকে যদি দূরে আসতে পারি, তাহলে আমি আত্মিকতা পাবো আর আত্মিকতার পথে চলতে পারবো। এটা আমার কাছে খুব উদ্দীপ্ত করেছে আজকে, যে আত্মায় চালিত হন। আসলে দাদা বলল যেটা, যে আমরা মন্দতার দিকেও অনেক সময় শুনি, আবার প্রভুর বাক্য শুনি, দুটার দিয়েই আমাদের সংঘর্ষিক হয়। কিন্তু আমি এই পর্যন্ত আজকে আমার যেটা দুপুরবেলা আমি একটু বাইবেল নিয়ে বসছিলাম তখন আমার মধ্যে একটা জিনিস হলো যে আসলে খ্রিস্টীয় জীবনে মন্দতার কোনো চান্স নেই, সুযোগ নেই। আসলে সেখান থেকে বার হয়ে আসতেই হবে। আত্মিকতা পেতে হলে, পরিত্রাণ পেতে হলে আমাকে মন্দতা ত্যাগ করতেই হবে। কোনো এক্সকিউজ নাই, কোনো নাই, ওসিলা নাই। এম ভাইদের মতো যে বলা যে আমি ওসিলা, যে এইটার জন্য আমি এটা করেছি, এইটার জন্য এটা হয়েছে। আসলে আমাকে যেটা আমি প্রজ্ঞায় পেলাম, যে আজকে আমি বুঝতে পেরেছি দুপুরবেলা, যে আমাদের কোনো মানে দেওয়ার কোনো এক্সকিউজ দেওয়ার মতো কোনো জায়গা নেই। আমাদের ফিরতেই হবে মন্দতার থেকে। প্রভুর দ্বিতীয় আগমনের জন্য যদি নিজেকে তৈরি করি, তাহলে আমাকে আত্মিকতায় আসতে হবে, আমাকে পবিত্র আত্মার শক্তি অর্জন করতেই হবে। এছাড়া কোনো পথ নেই। আমি এই জন্য এই করলাম, ওই জন্য এই করলাম, আজকে আমার জন্য না অমুকের জন্য আমি অপরাধ করে ফেলেছি, কোনো কিছু আমাকে পবিত্র পথে আনতে পারবে না আত্মিকতা। যেমন পাস্টর আজকে আমাদের আবার সেটাই বললো যে 2টা রাস্তা, কিন্তু আসলে 2টা রাস্তার যে কোনো একটা বেছে নিতে হবে। ওই মধ্যে থাইকা আজকে আমি এটা করছি অমুকের দোষে, আজকে আমি অমুকের জন্য এটা হয়ে গেছে আমার জীবনে, এটা বলে আমি আরো নিজেকে ক্ষতি করে চরম মানে ধ্বংসের পথে আগে যাচ্ছি। কিন্তু আসলে কিছু না, আসলে আমাকে একটা পথ, পবিত্রতার পথ, আত্মিকতার পথ বেছে নিতে হবে। মন্দতাকে পুরোপুরি ত্যাগ করতে হবে, এর বাইরে আমার কোনো পথ নেই। এইটুকু আমি অনুধাবন করতে পেরেছি। এই জন্য পাস্টরকেও ধন্যবাদ। আমি পাস্টর অবিসিনা যারা আমাকে এই বাক্য দিচ্ছেন, আমি সবাইকে ধন্যবাদ দেই, যে আর ঈশ্বরকে বিশেষ করে ধন্যবাদ দেই যে ঈশ্বর আসলে যোগাচ্ছেন। আর এদের মাধ্যমে যে আমাদের শুক্রবারের প্রার্থনা, পাস্টর স্টিফেন আমাদের যে বাক্য যুগিয়ে যাচ্ছেন এবং আমরা সেটা ধারণ করতে পারছি, এই জন্য আমি ঈশ্বরকে আবারও ধন্যবাদ দেই এবং সর্বোপরি তাদের মঙ্গল কামনা করি। যারা আমাদের কাছে বাক্য পৌঁছে দিচ্ছেন, যেন তারা সুস্থ থাকেন, শান্তিতে থাকেন এবং আগামী জীবনে আরো যেন প্রজ্ঞায় বৃদ্ধি পান এবং আমাদের আরো সুন্দর খাদ্য দিতে পারেন। এই জন্য আমি ধন্যবাদ দেই পিতা ঈশ্বরকে। আমেন। আসলে আজকে আমি বলতে চাই আজকে কন্ট্রিবিউশন অন্যভাবে। আজকে বলতে চাই যে আমরা এই যে প্রতিনিয়ত আমরা আমাদের পাস্টর আঙ্কেলের সঙ্গে আমরা বসে আমাদের মধ্যে যে কিছুটা হলেও আমরা মনে করি এটা আমরা এবং হৃদয় দিয়ে আমরা জোর গলায় বলতে পারি যে আত্মিকতা কিছুটা হলেও আমরা লাভ করতে পেরেছি বা আমাদের বৃদ্ধি পেয়েছে। কারণ এক সময় আমরা যখন এর আগে যখন আমরা ছিলাম, আমাদের নিজেদের জীবনকে আমরা যদি এই কয়েক মাসে আমরা যদি সেটার সঙ্গে বিশ্লেষণ করি, আমরা যদি পার্থক্য আমরা যদি বোঝার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারবো আসলে আমাদের জীবনে আমাদের যে আত্মিকতার জিনিসটা আমাদের কত ভাবে আমাদের বৃদ্ধি পেয়েছে এবং প্রভুর প্রতি নির্ভরতা এবং এই বাক্যের আলোকে যে আমরা চলছি, এটি তার
প্রমাণ আমি বলতে চাই আজকে আমাদের পাস্টর স্টিফেন আঙ্কেলকে, যে তিনিও হয়তো বুঝতে পারছেন যে আমাদের প্রতি জনের যারা আমরা কথা বলছি, আমরা গান করছি, আমরা প্রার্থনা করছি, বিভিন্ন ভাবে কন্ট্রিবিউশন করছি, আমাদের যে পরিবর্তন দিনের পর দিন আমরা ইমপ্রুভ করছি, প্রভুর আশীর্বাদ যে আমরা লাভ করতে পারছি, এটি আমাদের একমাত্র আমাদের যে আত্মিক আমাদের গুরু রয়েছে তিনি বুঝতে পারবেন এটি আসলে যে আমাদের মধ্যে সেটা হচ্ছে কিনা। এটা আমরা যদিও আমরা কিছুটা উপলব্ধি করতে পারি, কিন্তু এটির বিষয় গুরু যারা তারা বুঝতে পারবে যে আসলে আমাদের মধ্যে সেটি কিভাবে কাজ করছে। আমি তো মনে করি যে যেমন আমি মনে করি যে এখন আমি প্রার্থনা করি, অবশ্যই আমি মনে করি যে আমার প্রার্থনার উত্তর আমরা পাচ্ছি এবং প্রার্থনা প্রতিনিয়ত করছি, যেটা এটিও আমাদের হৃদয় অন্তর থেকে বের হয়ে আসছে সেই প্রার্থনা। এক সময় অল্প কথায় প্রার্থনা করতাম, এখন অনেকের ধন্যবাদ প্রার্থনার বিষয় নিয়ে অনেক বিষয় নিয়ে আমরা প্রার্থনা করি। এক সময় 5 মিনিটের মধ্যে 5 মিনিটে মনে হয় ইয়া হইতো না, তার মধ্যে প্রার্থনা শেষ। এখন দেখা যাচ্ছে 15 মিনিট, অনেকক্ষণ, কত সময় চলে যাচ্ছে। আমি তো নিজে অবাক হয়ে যাই যে আমাদের পাস্টর আঙ্কেল বলেছে যে আমরা পরবর্তীতে যখন আমরা গান করব, সেই গান যখন শুনবে সেই গানের ইয়াতে অনেকে আত্মিকতা লাভ করতে পারবে, যে সেই গানের আমাদের প্রশংসা আরাধনার মাধ্যমে সেই গান যখন তাদের কানে ঢুকবে, সেই গানের মাধ্যমে তারা সেই আত্মিকতা লাভ করতে পারবে, তারা সেই আশীর্বাদ প্রাপ্ত হবে। আমরা যখন কথা বলবো, সেই কথা যখন যারো কানে ঢুকবে, সে আশীর্বাদ লাভ করবে, সে আত্মিকতা লাভ করবে। এটি আমার বিশ্বাস। আমি মনে করি যে আমাদের পাস্টর আঙ্কেল যখন এইসব বিষয় বলে, আমিও চিন্তা করি অবশ্যই হবে, অসম্ভবের কিছু নাই। প্রভু তো আমাদেরকে আশীর্বাদ করবেন, অন্য কাউকে তো আশীর্বাদ করবেন না, এবং আমরাই সেই আত্মিকতা লাভ করতে আমরা পারবো। আমরা সেই আমাদের সেই সামর্থ্য রয়েছে, আমরা এটা বিশ্বাস করি। ধন্যবাদ দিই যে আসলে যেন আমরা আমাদের পাস্টরের উপযুক্ত সেই আমরা শিষ্য হতে পারি, এবং সর্বোপরি যেন আমরা প্রভুর সেই আত্মিকতা আমরা লাভ করতে পারি, এবং আমাদের মাধ্যমে যেন প্রভুকে আমরা গৌরবান্বিত করতে পারি। আজকে আমি অনুরোধ করি আমাদের আন্টির, আমরা অনেকদিন কথা শুনি না, আজকে আমি চাই আন্টি একটু তার কথা আমরা শুনতে চাই, আজকের কন্ট্রিবিউশন এবং আজকে বিষয় নিয়ে। ধন্যবাদ। আঙ্কেল, আপনি কি আমার কথা বলছেন? সরি, আমি মাঝখান থেকে একটা কল আসতেছিল তো আমি শুনতে পাইনি আপনার কথা পুরাটা। আমার কথা আপনি? আমি বললাম যে আজকে আন্টির একটু কথা আমি শুনতে চাই, কারণ অনেকদিন ধরে আপনার সেরকম ভাবে পাচ্ছি না, আপনার কথা শুনতে পাচ্ছি না, চাচ্ছি আজকে একটু আপনি বলেন আজকে কথা। ধন্যবাদ দিই প্রভুকে এই সময়ের জন্য, ধন্যবাদ দিই যে সবাই আমরা সুস্থ আছি এবং আরেকটিবার আজকে প্রভুর সান্নিধ্যে আমরা এসেছি, তাই প্রভুকে ধন্যবাদ দেই। বাক্যের জন্য প্রভুকে ধন্যবাদ দেই এবং আমাদের পাস্টরকেও ধন্যবাদ দেই। পবিত্র আত্মার বিষয়ে আমরা যে শিক্ষা পাচ্ছি প্রতিনিয়ত, আমি বিশ্বাস করি আমরা সবাই আত্মিকতায় আমাদের আত্মিক জীবন প্রতিনিয়ত আমরা বৃদ্ধি পাচ্ছি। আর এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় একজন বিশ্বাসীর জন্য, কারণ আমরা শুনেছি, শিখেছি যে আমাদের প্রভু তিনি হচ্ছে আমাদের সেই একজন আত্মা, প্রভু যিশু, পিতা, পুত্র, পবিত্র আত্মা, তারা তিনে এক। সুতরাং আমরা যদি তার সঙ্গে যোগাযোগ করতে চাই, আমাদের সম্পর্ক স্থাপন করতে চাই, অবশ্যই আমাদেরকে সেই আত্মার বিষয়ে জানতে হবে, আত্মায় পূর্ণ হতে হবে এবং আত্মিক জীবন যাপন করতে হবে। আর এতে আর কোনো চয়েস নাই, আমি এটা বিশ্বাস করি। এবং যখন থেকে আমি আমার ব্যক্তিগত জীবনে সেই যীশু খ্রিস্টকে গ্রহণ করেছি আমার পরিত্রাতা হিসেবে, আমার উদ্ধারকর্তা হিসেবে, নতুন জন্ম যখন থেকে পেয়েছি, আমি আত্মিক বাপ্তিস্ম পেয়েছি, এবং তখন থেকে আমার জীবনে আমি চেষ্টা করি যতদূর সম্ভব সবসময় শোনার জন্য পবিত্র আত্মার সেই কণ্ঠ। অনেক সময় মানসিক ভাবেও জীবনযাপন করতে শুরু করি, কিন্তু পবিত্র আত্মা আবারও সেই চেতনা দেয় এবং সেই
যিশুর সাথে সম্পর্ক পুনর্স্থাপন করতে সাহায্য করে। আর অবশ্যই এটি গুরুত্বপূর্ণ যেন আমরা প্রতিনিয়ত বৃদ্ধি পাই আমাদের আত্মিক জীবনে। শারীরিকভাবে যেমন আমরা সেই একটা শিশু থেকে যখন আমরা সেই এই পর্যন্ত আমরা যখন এসেছি, চাইল্ড থেকে ইয়াং এজ থেকে অ্যাডাল্টহুড, তারপরে ওল্ড এজ, আমরা যেমন বৃদ্ধি পাচ্ছি আমাদের জীবনে, ঠিক একই রকম ভাবে আত্মিক জীবনেও এক একটা ধাপে আমাদেরকে এগিয়ে যেতে হবে যতদিন না পর্যন্ত আমরা যিশুর সাথে আবার মিলিত হতে পারি। সুতরাং ধন্যবাদ দিই আমাদের পাস্টরকে, তিনি আমাদেরকে আবারও চেতনা দিয়েছেন যেন আমরা সেই আত্মিক জীবনযাপন করতে পারি, আত্মিক কণ্ঠ, সেই প্রভুর কণ্ঠ যেন শুনতে পাই এবং আত্মায় যেন চলতে পারি। ধন্যবাদ সবাইকে। আমি এই সময় অনুরোধ করতে চাই আমাদের নতুন বৌদি, আজকে মিনু বৌদি রয়েছে, মিনু ভেরোনিকা রয়, তিনি যদি কিছু বলেন। ধন্যবাদ দেই। আসলে আমাদের আর্থিক খাদ্যের অনেক প্রয়োজন। আমরা আসলে অনেক দুর্বল, আমরা অনেক দুর্বল ছিলাম এবং আছি। আমাদের এই যে আত্মার, এই যে পিতা পুত্র পবিত্র আত্মা, তিন ব্যক্তিত্বের এক ঈশ্বর, আমরা যে তার সম্বন্ধে শুনতে পেরেছি, জানতে পেরেছি, আত্মার যে কাজ, আমরা এগুলি আসলেই হৃদয়ে যাতে ধরে রাখতে পারি এবং প্রশস্ত পথে নয় যেন সংকীর্ণ পথে চলতে পারি, সেই জন্য যেন প্রভু আমাদের আশীর্বাদ করেন। আমরা যেন বাক্যের তাৎপর্য বুঝতে পারি। আমি বাইবেল পাঠ করি অনেকদিন যাবত, আমি সকালে বাইবেল পাঠ করি, রাতে করি, কিন্তু আমি অনেক সময় অনেক কিছু বুঝতে পারি না। আমি প্রভুকে বলি মাঝে মাঝে যে আমি আসলে কেন বুঝতে পারছি না বিষয়গুলি, আমি কেন এর গভীরে যেতে পারি না। তো আপনারা প্রার্থনা করবেন আমার জন্য, আমি যেন গভীরে যেতে পারি, আরো বুঝতে পারি, আরো জানতে পারি। আমি ক্যাথলিক সম্প্রদায় থেকে এসেছি, তো আমি সেক্ষেত্রে আমি আসলে আগে বাইবেলের প্রতি এতটা চর্চা ছিল না আমাদের, সেইভাবে চর্চা করিনি বাইবেলের প্রতি, কিন্তু এখন বাইবেলের প্রতি চর্চা করে আমি আসলে বুঝতে পারি যে আমি প্রভু সান্নিধ্যে থাকি। আমি বুঝতে পারি বাইবেল পাঠ করার সময়, কিন্তু শয়তান সবসময় তার দিকে টেনে ধরার চেষ্টা করে আমাকে সবসময়। আমি আবার নিজেকে শুধরে নেই, নিজের মাথাতে আমি আঘাত করি যে আমি আসলে আমার মাথাটা কেন শয়তানের দিকে যাচ্ছে, কেন জাগতিক চিন্তার দিকে যাচ্ছে, আমি কেন প্রভুতে বিশ্বস্ত থাকতে পারছি না। আপনারা আসলে আমার জন্য প্রার্থনা করবেন, আমি যেন প্রভুতে আরো বিশ্বস্ত হতে পারি এবং প্রভুর সান্নিধ্যে চলতে পারি এবং পিতা পুত্র পবিত্র আত্মা, এই তিন ব্যক্তিত্বকে আমরা যেন বুঝতে পারি, তিন ব্যক্তিকে আমরা যেন বুঝতে পারি এবং তাদের যে কাজ, পবিত্র আত্মার যে কাজ, পবিত্র আত্মা, আমি সবসময় অনুভব করি যে আসলে শয়তান মনে হয় আমাকে অনেক কাজে টেনে ধরে, আমি তৎক্ষণাৎ সরে আসার চেষ্টা করি প্রভুর পথে। প্রভুর অনেক আশীর্বাদ আমার পরিবারে, অনেক আশীর্বাদ, আমি প্রভুর ভালোবাসা বুঝতে পারি, কিন্তু আমি প্রভুকে কি দিতে পারছি আমি এটি বুঝতে পারি না। আমি অনেক দ্বিধাদ্বন্দ্বে থাকি, আমি প্রভুকে কি দিতে পারছি, কিন্তু প্রভু আমাকে অনেক আশীর্বাদ করেন, অনেক অনেক, প্রভুর অনেক আশীর্বাদ আমার পরিবারে, আমি সেটি সব সময় বুঝতে পারি, কিন্তু আসলে শয়তান কেন যেন টেনে ধরে সব সময়। আপনারা প্রার্থনা করবেন আমি যেন শয়তান যেন আমাকে টেনে ধরতে না পারে, আমি যেন সবসময় সংকীর্ণ পথে চলার চেষ্টা করি এবং প্রশস্ত পথকে পরিহার করি। ঈশ্বর যেন আমাকে সবসময় সেই শক্তি দেন, আমি যেন তার পথে চলতে পারি এবং তার বিশ্বস্ত থাকতে পারি। ধন্যবাদ দেই পাস্টরকে, আমি তার বাক্যে আমি অনেক কিছু জানতে পারছি এবং যে আলোচনা করছি আমরা, এই আলোচনার মাধ্যমেও আমরা অনেক কিছু বুঝতে পারছি।
এটি যেন হৃদয়ে ধারণ করতে পারি এবং সে মতো চলতে পারি। প্রার্থনা করবেন। ধন্যবাদ সকলকে। আঙ্কেল, শুক্রবারে তো আমাদের প্রভুর ভোজ রয়েছে, তাই না আঙ্কেল? শুক্রবারে আমাদের প্রভুর ভোজ, এবং আচ্ছা, আমি বিশ্বাস করি যে এর মধ্যে দিয়ে আপনারা আত্মায় সেই পুত্রের সঙ্গে যুক্ত হবেন, কারণ তার সঙ্গে যুক্ত হতে গেলে তার রক্ত এবং মাংস অবশ্যই ধারণ করতে হবে। সেই ভোজে আমরা যেভাবে আগেও করেছি, যারা প্রথমবার যারা নতুন, আমি বলতে চাই যে আপনি রুটি নেবেন এবং পানপাত্র হিসেবে যদি আঙ্গুরের জুস থাকে ভালো, আর যদি না হয় যে কোনো কিছু সেটি নিয়ে আপনি এবং আপনার পরিবার প্রস্তুত হবে। এবং আমি আরেকটি বিষয় অনুরোধ করবো, যখন প্রভুর ভোজে আসবেন পরিবারের সবাই একটু নতুন সাজে, কারণ বিয়ে বাড়িতে যখন আপনি যান নিশ্চয়ই একটু সাজুগুজু করেন। তো সেই ফিজিক্যাল প্রস্তুতিটাও যাতে থাকে আর্থিক প্রস্তুতির পাশাপাশি। তো আঙ্কেল, আমি অনুরোধ করবো যদি আমাদের আর বিষয় না থাকে আপনি শেষ প্রার্থনা, পূর্ব প্রার্থনা দিয়ে তারপর আমরা একসঙ্গে শিওলি এবং প্রেস বলে আমরা শেষ করি। আমি অনুরোধ করতে চাই যে শেষ প্রার্থনা আজকে আমার বোন অর্পা সরেন শেষ প্রার্থনা সে করবে, তারপরে আমরা প্রভুর প্রার্থনা সহ অন্যান্য যা কিছু আমরা সেটি। আসুন আমরা মস্তক অবনত করি, আমরা প্রার্থনায় যাই। প্রার্থনা করি। পবিত্র পবিত্র বাহিনীগণের ঈশ্বর সদা প্রভু, তোমার গৌরব করি, প্রশংসা করি প্রভু, যে তুমি আমাদের এই পর্যন্ত তোমার সুরক্ষার হস্তে তুমি আমাদের বাঁচিয়ে রেখেছো। আমরা আজকে খাদ্য গ্রহণ করলাম প্রভু, তার জন্য তোমার কাছে কৃতজ্ঞ প্রভু, যে তুমি আমাদের সামনে সেই আত্মার কথা বললে প্রভু, আমরা আমাদের চক্ষু তুমি খুলে দিলে প্রভু, আমরা যেন তোমার সেই আত্মা দ্বারা পরিচালিত হই প্রভু। তুমি আমাদের সাহায্য করো, কারণ তুমি এই জগতে যতদিন থেকেছো প্রভু, তোমার শিষ্যদের মাঝে তুমি তা প্রকাশ করেছো, এবং তাদের জন্য তুমি সেই সহায়ক পবিত্র আত্মা তুমি এই পৃথিবীতে তুমি পাঠিয়েছো প্রভু, যেন সেই সহায়কের মাধ্যমে যেন তোমার সাথে আমরা যুক্ত হতে পারি প্রভু। তুমি সেই আত্মাকে তুমি আমাদের মাঝে দিয়েছো, যেন আমরা খ্রিস্টে বিশ্বাসী, আমরা যেন তোমার সাথে আমরা সহযোগিতায় যেন চলতে পারি প্রভু। তুমি আমাদের সাহায্য করো, আমরা যেন আত্মায় প্রার্থনা করতে পারি, আমরা যেন আত্মায় গান করতে পারি প্রভু। তুমি আমাদের প্রত্যেকের হৃদয়ে তুমি বসবাস করো প্রভু, আমাদের অন্তরাগারে তুমি প্রবেশ করে প্রভু, প্রত্যেকের হৃদয়কে তুমি সেচন করো প্রভু। আমরা যেন আরো ধীরে ধীরে তোমার বাক্যের সাথে আমরা যেন চলতে পারি প্রভু। আমাদের তুমি সাহায্য করছো, আমাদের তুমি প্রস্তুত করছো, আমরা তার জন্য তোমার কাছে কৃতজ্ঞ প্রভু। আমরা যেন সর্বদা যেন তোমার সাথে থাকি, আমাদের যেন মানসিক দেহ, আমাদের যেন মানসিকে আমরা দুর্বল না হই প্রভু। আমরা যেন আত্মা থেকে জাত হই, তোমার সেই পবিত্র আত্মাই যেন আমরা বাপ্তায়িত হতে পারি প্রভু। তুমি আমাদের এটা সাহায্য করো প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু, তোমার আশীর্বাদ চাই প্রভু। দিয়াবল শয়তান যেন আমাদেরকে যেন আমাদের অন্তরাগারে প্রবেশ না করতে পারে, তুমি সেই পথ রুদ্ধ করো প্রভু। আমরা যেন সর্বদা তোমার সাথে যেন চলতে পারি, আমরা যেন সর্বদা তোমার সাথে গমনাগমন করতে পারি প্রভু। তুমি আমাদের সাহায্য করো, তুমি আমাদের সঙ্গে থাকো প্রভু, আমাদের তুমি সাহায্য করো প্রভু। এই জুমের মধ্যে তুমি অনেক আত্মাকে তুমি তোমার কাছে নিয়ে এসেছো প্রভু, আমরা তার জন্য তোমার কাছে কৃতজ্ঞ। আমরা প্রার্থনা করি, আমরা ধন্যবাদ দিই জন্য দিয়েছো প্রভু।
আমরা তাকে অনুসরণ করছি প্রভু গো। আমাদের ধীরে ধীরে আমাদেরকে সেই বোধ, সেই শক্তি সেইভাবে তো আমাদের সামনে প্রকাশ করছে প্রভু। আমরা যেন আরো তোমার পথে চলি প্রভু। আমরা নিজেদেরকে যেন প্রস্তুত করতে পারি প্রভু গো। তুমি সেই সন্তানকে তুমি সাহায্য করো প্রভু গো। আরো তুমি তাকে ব্যবহার করো, আরো তাকে তুমি পরিচালনা করো প্রভু গো। যেন এই জগতে প্রভু গো তুমি তাকে ব্যবহার করো, যেন আরো সে সুপরিচিতি লাভ করতে পারে বাংলাদেশে তথা সারা বিশ্বে। এই সন্তানকে তুমি তুমি স্বীকৃতি দাও প্রভু গো। তুমি তাকে সাহায্য করো প্রভু গো, যেন এই সন্তান যেন তোমার জন্য কাজ করতে পারে, তোমার ধার্মিকতা রাজ্যের জন্য আরো অনেক আত্মাকে যেন তোমার পথে যেন নিয়ে আসতে পারে প্রভু। তুমি তাকে সাহায্য করো। আমরা তার মাধ্যমে আজকে আরো তোমাকে জানছি প্রভু গো, আরো তোমাকে চিনছি প্রভু গো। তুমি সাহায্য করছো ওই সন্তানের মাধ্যমে, আমরা তার জন্য তোমার কাছে কৃতজ্ঞ প্রভু গো। আমাদের যে আকাঙ্ক্ষা তোমার প্রতি, সেই আকাঙ্ক্ষাকে আরো তুমি আরো অধিক গুণে তুমি বাড়িয়ে দিচ্ছ, প্রতিনিয়ত তুমি আমাদের সাহায্য করছো। আমরা আজকে যারা বাইবেল পাঠ করতাম না প্রভু, আমরা প্রতিনিয়ত সেই বাইবেলে অধ্যয়ন করছি প্রভু। আরো তোমার নিগুড় তত্ত্ব আমরা জানতে চাই প্রভু। তুমি আমাদের সেইভাবে তুমি আমাদের পরিচালনা করো, তুমি আমাদের সাহায্য করো প্রভু। আরো যেন তোমাকে আমরা যেন তোমাকে উপলব্ধি করতে পারি, তোমাকে আরো বুঝতে পারি প্রভু। তোমার সেই রব যেন আমরা শুনতে পারি প্রভু। তুমি আমাদের সাহায্য করো, তুমি আমাদের আশীর্বাদ করো। আজকের এই রাত্রি তুমি আমাদের দিয়েছো প্রভু, এই রাত্রি সমস্ত রাত্রি ভার তুমি গ্রহণ করো প্রভু। আমরা যেন সুনিদ্রায় যেন থাকি প্রভু, আবার যেন একটি সুন্দর সকাল দেখতে পেয়ে যেন আবার তোমার গৌরব করতে পারি, প্রশংসা করি। আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো, আমাদের সমস্ত অযোগ্যতা পাপ তুমি ক্ষমা করো, কেননা এই ক্ষুদ্র ভিক্ষা আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে তেমনই সিদ্ধ হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আমাদের দাও, আর আমরা যেমন আপন আপন অপরাধীদেরকে ক্ষমা করিয়াছি, অপরাধ সকল ক্ষমা করি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই। আমরা একসঙ্গে বলি, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বরের প্রেম, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মার সহভাগিতা এবং পবিত্র আত্মার সহভাগিতা আমাদের সকলের সহবর্তী হোক। আমেন। আমেন। কেবল মঙ্গল ও দয়ায় আমার জীবনের সমুদয় দিন আমার অনুচর হইবে, আর আমি সদাপ্রভুর গৃহে অনন্তকাল বাস করিব। Praise the Lord. হালেলুয়া। প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন যিশু নামে। আমেন।